ওকে, আজকের আমি তোমাদের পড়াবো লাইবনিজ। হ্যাঁ, এবার লাইবনিজের দর্শনের মধ্যে কি আছে, কি পড়তে হবে সেটা আগে বলে নিই। প্রথমেই আমি বলে নিই, লাইবনিজের দর্শনে তোমাদের যেটা পড়তে হবে, যেটা তোমাদের সিলেবাসের মধ্যে আছে, সেটা হচ্ছে প্রথমত লাইবনিজের মনার তত্ত্ব। হ্যাঁ, লাইবনিজের মনার তত্ত্ব রয়েছে। আর কি রয়েছে? লাইবনিজের রয়েছে পূর্ব প্রতিষ্ঠিত সামঞ্জস্যবাদ। আর কি রয়েছে? আর রয়েছে লাইবনিজের দর্শনে পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদ। তারপরে রয়েছে যে তার দর্শনে এই যে ট্রুথ অফ ফ্যাক্ট আর ট্রুথ অফ রিজনের কথা তিনি যে বলেছেন। হ্যাঁ, ট্রুথ অফ রিজন, ট্রুথ অফ ফ্যাক্টের কথা যে বলেছে, অর্থাৎ কোন বাক্যের দ্বারা বা কোন বচনের দ্বারা, কোন অবধারণের দ্বারা আমাদের জ্ঞান হয়, সেটা নিয়ে বলেছেন। সেইটা সেইটা সিলেবাসের মধ্যে রয়েছে। আর কি রয়েছে না, লাইবনিজের দর্শনে সহজাত ধারণা, অর্থাৎ লাইবনিজ ইননেট নেইস অফ আইডিয়া। লাইবনিজের দর্শনে যে সহজাত ধারণার যে জ্ঞান, সেইটা সম্পর্কে আমরা পড়ব। আর কি পড়ব? আর আমাদের পড়তে হবে লাইবনিজের দর্শনে যেটা হচ্ছে, সেটা হলো লাইবনিজের দর্শনে ঈশ্বর। হুম, লাইবনিজের দর্শনে ঈশ্বর পড়তে হবে। কি? লাইবনিজ প্রুফ অফ দ্য এক্সিস্টেন্স অফ গড। তিনি হচ্ছে ঈশ্বরের অস্তিত্ব সাধক যে যুক্তিগুলো দিয়েছে, সেইগুলো কি, সেইগুলো একটু পড়তে হবে। আর কি পড়তে হবে? লাইবনিজের দর্শনে আজ যেটা পড়তে হবে সেটা হচ্ছে তার দর্শনে প্রিন্সিপাল অফ নন কন্ট্রাডিকশন পড়তে হবে। প্রিন্সিপাল অফ নন কন্ট্রাডিকশন মানে তার দর্শনে যে কি বলা যায়, বিরোধবাধক যে নিয়ম, অর্থাৎ অস্ববিরোধিতার যে নীতি, যেটাকে বিরোধবাধক নিয়ম বলছে, সেই নিয়মটা পড়তে হবে। আর কি না, তার দর্শনে প্রিন্সিপাল অফ সাফিসিয়েন্ট রিজন, অর্থাৎ পর্যাপ্ত হেতুর নিয়ম বলতে তিনি কি বুঝিয়েছেন সেটা পড়তে হবে। তার দর্শনে আমাদের পড়তে হবে প্রিন্সিপাল অফ আইডেন্টিটি অফ ইনডিসক্রিমিনেবল, অবিভেদ্যতার নিয়ম, বস্তুর অভিন্নতার যে নীতি। হ্যাঁ, সেইটা পড়তে হবে। আর কি পড়তে হবে? তিনি তার দর্শনে যে প্রবলেম অফ ফ্রিডমের কথা, সেটা পড়তে হবে। তাহলে এই টপিকগুলো তোমাদের কিন্তু পড়তে হবে, এবং এই টপিকগুলো তোমাদের আমি পড়াবো আজকে। কিন্তু তোমাদের বলি যে অ্যাকচুয়াল সিলেবাসে যে জায়গা থেকে প্রশ্ন হয় লাইবনিজের দর্শনে, সেটা হচ্ছে দুটো জায়গা, দুটো মেন জায়গা। কি? একটা হচ্ছে তার মনাডোলজি, যেটাকে দ্রব্যতত্ত্ব বলছে। আর কোন জায়গায়? আর হচ্ছে তার প্রি এস্টাবলিশ হারমোনি। এই দুটো মেন কিন্তু জায়গা, যে জায়গা থেকে প্রশ্ন হয়, যে জায়গাগুলো থেকে প্রশ্ন হয়। এছাড়াও আর যেটা রয়েছে তার হচ্ছে ট্রুথ অফ ফ্যাক্ট, ট্রুথ অফ রিজন, এইটা থেকে প্রশ্ন হয়, এই জায়গাগুলো। তো এই জায়গাগুলো কিন্তু আমাদের পড়তে হবে। তাহলে ধীরে 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 আমি বিষয়গুলো পড়ছি, বিষয়গুলো আমি আলোচনা করছি, তোমাদের সাথে আমি বিষয়টা পড়ছি, জানছি। তো তোমাদের যে জায়গায় মনে হবে যে বুঝতে পারছো না, সে জায়গায় আমাকে একটু বলবে। আর যদি কানেকশনের প্রবলেম হয়, তখন সেটা তো কিছু করার নেই, নেটওয়ার্কের সমস্যা থাকতেই পারে, সেটা তো হতেই পারে। তখন তোমাকে সেই জায়গাটা একটু পরে ভিডিও দেখে নিতে হবে। হ্যাঁ, আচ্ছা, প্রথমত বলি যে গডফ্রিড ভিলহোম লাইবনিজ, তিনি হচ্ছে কোথাকার দার্শনিক? তিনি হচ্ছে জার্মান দেশের দার্শনিক, জার্মান দেশের একজন দার্শনিক। তিনি না বুদ্ধিবাদী দার্শনিক। লাইবনিজ হচ্ছে বুদ্ধিবাদী দার্শনিক। তিনি বলেন বুদ্ধির দ্বারাই হচ্ছে আমাদের যথার্থ জ্ঞান হয়, বুদ্ধি ছাড়া অন্য কোনো কিছুর সাহায্যে আমাদের সেরকম যথার্থ জ্ঞান হয় না। লাইবনিজ যেমন বুদ্ধিবাদী দার্শনিক, তেমন তিনি গণিতজ্ঞবিদ, তিনি যুক্তিবিদ। হ্যাঁ, লাইবনিজ হচ্ছে বুদ্ধিবাদী দার্শনিক, তিনি গণিতজ্ঞবিদ, তিনি হচ্ছে কি না যুক্তিবাদী বা যুক্তিবিদ। লাইবনিজ হচ্ছে জন্মগ্রহণ করে 1646 খ্রিস্টাব্দে এবং মৃত্যুবরণ করেন হচ্ছে 1716 সালে। এই সাল টালগুলো আমাদের গুরুত্বপূর্ণ নয়, সালের ধারে কাছে আমাদের যাওয়ার দরকার নেই, আমরা ইতিহাসের বাচ্চা নয়। তো তিনি হচ্ছে তার যে তত্ত্বগুলো প্রতিষ্ঠা করেছে তার দর্শনে, বিশেষ করে তার ওই মনাডোলজি, পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদ, পর্যাপ্ত হেতুর নিয়ম, হ্যাঁ, এইগুলো হচ্ছে তিনি প্রবর্তন করেছেন। ক্লিয়ার? এবার এবার লাইবনিজের দর্শনে মেন যে গ্রন্থগুলো রয়েছে, লাইবনিজের দর্শনে মেন যে গ্রন্থগুলো রয়েছে, যে গ্রন্থগুলো খুব গুরুত্বপূর্ণ, যে জায়গাগুলো থেকে প্রশ্ন জিজ্ঞাসা করে, প্রশ্ন পড়ে, সেটা হচ্ছে তার
ডিসকোর্স অন মেটাফিজিক্স বলে একটা বই রয়েছে। আর কি, আর রয়েছে অন এসে অন হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং বলে একটা বই রয়েছে। আর কি, আর হচ্ছে থিওডেকি বলে একটা বই রয়েছে। আর মনাডোলজি বলে একটা বই রয়েছে। এই যে মনাডোলজি বলে যে বইটা, হ্যাঁ, এই বইটা, আর একটা হচ্ছে নাও এসে অন হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং, এই যে বই, এই দুটো বই থেকে কিন্তু প্রশ্ন জিজ্ঞাসা করা হয় যে এই গ্রন্থটা কার। হ্যাঁ, তো একটা হচ্ছে অ্যান এসে বলে একটা বই রয়েছে, আর নাও এসে বলে একটা বই রয়েছে। হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং বলে একটা লকেরও আছে দেখবে, আবার এই যে লাইবনিজেরও আছে দেখবে। হ্যাঁ, সেইটা কিন্তু লোকের গুলিয়ে যায়। তো লাইবনিজের যে বইটা রয়েছে সেটা হচ্ছে নাও এসে অন হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং। এই বইটা হচ্ছে লাইবনিজের বই, এবং এই বইটা ছাড়াও লাইবনিজের যে বইটা থেকে আমরা ফিলোসফির ছাত্রছাত্রীরা যে তার জিনিসপত্রগুলো, তার টপিকগুলো পড়ি, সেটা হচ্ছে তার মনাডোলজি গ্রন্থ থেকে। তো প্রথমেই আমাদের যেটা জানতে হবে যে তার দর্শনে মনাড কি, হ্যাঁ, মনাডটা কি সেটা জানতে হবে। আমি আগেই বলে দিয়েছি যে তার সিলেবাসের মধ্যে আমাদের কি পড়তে হবে, কি জানতে হবে, সেটা আমি বলে দিয়েছি। এইবার প্রথমেই আমি তার মনাডোলজি নিয়ে আলোচনা করব, মনাড নিয়ে আলোচনা করব। মনাডোলজিটা কি? দেখো, মনাড তত্ত্ব হচ্ছে লাইবনিজের অধিবিদ্যার একটা মূল তত্ত্ব। অ্যাকচুয়াল ইন্ডিয়ান ফিলোসফিতে এপিস্টেমোলজি, মেটাফিজিক্স, এথিক্স, এই বিষয়গুলো না একসঙ্গে মিলেমিশে থাকে, সেগুলোকে আলাদা করতে হয়। কিন্তু ওয়েস্টার্ন ফিলোসফাররা তারা তাদের মেটাফিজিক্স, তাদের এপিস্টেমোলজি, তাদের এথিক্স, এই বিষয়বস্তুগুলোকে না আলাদাভাবে আলোচনা করে। তাহলে এই লাইবনিজের এই যে মনাড তত্ত্ব বা মনাডোলজি, সেটা কোন দর্শনের কোন শাখা বা কোন ব্রাঞ্চের মধ্যে আসছে, সেটা সেটা হচ্ছে মেটাফিজিক্সের মূল তত্ত্ব হচ্ছে তার মনাডোলজি। লাইবনিজের মত অনুসারে সমগ্র বিশ্ব কিন্তু এই অসংখ্য মনাড নামক সরল, অবিভাজ্য, হ্যাঁ, এবং যেটা হচ্ছে অপ্রসারিত এবং আধ্যাত্মিক সত্তা দ্বারা গঠিত এই বিশ্বজগৎ। আমি আবারও বলছি, তাহলে লাইবনিজ হচ্ছে তার মনাডোলজি তত্ত্বে তিনি মনাড নিয়ে আলোচনা করেছেন, এবং এই মনাডের যে আলোচনাটা কোন আলোচনার অন্তর্ভুক্ত, মানে কোন শাখার অন্তর্ভুক্ত, না অধিবিদ্যা, মেটাফিজিক্সের অন্তর্গত। তো এই লাইবনিজ কি বলছেন? লাইবনিজ বলছেন এই যে সমগ্র বিশ্ব না, এই সমগ্র বিশ্ব হচ্ছে অসংখ্য মনাড, যে মনাডগুলো হচ্ছে সরল, অবিভাজ্য, অপ্রসারিত এবং আধ্যাত্মিক, হ্যাঁ, আধ্যাত্মিক সত্তা দ্বারা গঠিত, অর্থাৎ চেতন সত্তা দ্বারা গঠিত এই সমগ্র বিশ্ব, সমগ্র জগৎটা, সেটা তিনি বলছেন। তাহলে এই সমগ্র জগৎটা কি দ্বারা গঠিত? না এই মনাড দ্বারা গঠিত। এবার একটা প্রশ্ন, বড় প্রশ্ন একটা হয়, কি প্রশ্ন? না মনাডের এই যে তিনি যে মনাড তত্ত্বের কথা বলছেন, যে সমগ্র জগৎটা একটা সরল, আধ্যাত্মিক, হ্যাঁ, অবিভাজ্য, অপ্রসারিত মনাড দ্বারা গঠিত, তো এই মনাডের উৎপত্তির কারণটা কি? কেন লাইবনিজ তার দর্শনে মনাড তত্ত্বের কথা বললেন? কেন কেন তিনি মনাড তত্ত্বের কথা বললেন? মনাডটাকে তিনি স্বীকার করলেন কেন? তার কতগুলো কারণ আছে। কি কারণ? না দেকার্ত, দেখো দেকার্ত, স্পিনোজা তো লাইবনিজের আগের দার্শনিক। তো দেকার্ত হচ্ছে দ্বৈতবাদী, আমরা জানি দেকার্ত দ্বৈতবাদী। কেন? না তিনি জড়কে এবং চেতনকে দুটো আলাদা দ্রব্য হিসাবে স্বীকার করছে। হ্যাঁ, তিনি দ্বৈতবাদী। এবার লাইবনিজ বলছেন এই দেকার্তের যে দ্বৈতবাদ, সেই দ্বৈতবাদ কিন্তু ব্যাখ্যা করতে পারে না। কি ব্যাখ্যা করতে পারে না? জড়ের সাথে চেতনার যে সম্পর্কটা না, সেই সম্পর্কটাকে ব্যাখ্যা করতে পারে না। দেকার্তের যে দ্বৈতবাদ, সেই দ্বৈতবাদ এই দেহ আর মনের সম্পর্ক বা জড় আর চেতনের যে সম্পর্ক, সেটা কেমন, সেটা কিন্তু ব্যাখ্যা করতে পারে না। আবার স্পিনোজা যে একদ্রব্যবাদীর কথা বলে, দ্রব্যবাদীর কথা বলে, অর্থাৎ দ্রব্য এক, হ্যাঁ, এবং সেই দ্রব্যটা কোনটা? ঈশ্বর। হ্যাঁ, স্পিনোজা যে এক দ্রব্য বা একত্ববাদের কথা বা মনিজমের কথা যে বলে, সেই মতবাদটাও গ্রহণযোগ্য নয়। লাইবনিজ বলছেন সেই মতবাদটাও গ্রহণযোগ্য নয়। না কেন? বলছে স্পিনোজার যে একত্ববাদ না, সেই একত্ববাদ কিন্তু
ব্যক্তি সত্তার যে স্বাধীনতা, অর্থাৎ ফ্রিডম অফ উইল, প্রত্যেক ব্যক্তির যে ইচ্ছার স্বাধীনতা রয়েছে সেটাকে কিন্তু ব্যাখ্যা করতে পারে না। কে বলছে? লাইবনিজ। তো এই কারণে লাইবনিজ তার দর্শনে কিন্তু মনাডোলজির কথা, মনাদ তত্ত্বের কথা বললেন। এই কারণে তিনি এমন একটা তত্ত্ব দিলেন, মনাড তত্ত্ব, এমন একটা তত্ত্ব দিলেন যেখানে ঈশ্বর, আত্মা, জগৎ এই সমস্ত কিছুর একই সঙ্গে কিন্তু কি বলা যায়, সবকিছুকে ব্যাখ্যা করা যায়। এই কারণে তিনি কিন্তু তার দর্শনে মনাডোলজি প্রবর্তন করেন বা মনাড তত্ত্বের প্রবর্তন করেন। বিষয়টা বুঝতে পারছো যে কেন তিনি মনাড তত্ত্বের প্রবর্তন করছে? তিনি বলছেন যে স্পিনোজা আর দেকার্তের যে দেহ মনের সম্পর্ক বা জড় এবং মনের যে সম্পর্ক সেটা ব্যাখ্যা করতে পারে না। জড়র ধর্ম আলাদা, মনের ধর্ম আলাদা, দুটো কি করে একটা আরেকটা সম্পর্কে ক্রিয়া করে দেকার যে দ্বৈতবাদটা ব্যাখ্যা দিয়েছে সেটা ঠিক নয়। আবার স্পিনোজা যে এক দ্রব্যকে স্বীকার করছে, অদ্বৈতবাদী তিনি, সেই অদ্বৈতবাদ স্বীকার করলে এক সত্য বহু মিথ্যা এরকম যদি স্বীকার করি, এক তত্ত্বকে যদি আমি স্বীকার করি, তাহলে কিন্তু আমি কি বলা যায়, ব্যক্তির যে ইচ্ছার স্বাধীনতা রয়েছে সেটাকে আমি ব্যাখ্যা করতে পারবো না। তো এই কারণে লাইবনিজ তার দর্শনে মনাডোলজি বা মনাড তত্ত্বের প্রবর্তন করলেন। যেই মনাড তত্ত্বের মাধ্যমে তিনি দেখানোর চেষ্টা করেছেন যে আমার এই তত্ত্বের মাধ্যমে ঈশ্বর, আত্মা, জগৎ সমস্ত কিছুকে একই সঙ্গে ব্যাখ্যা করা যায়। ক্লিয়ার? তাহলে এই কারণে তিনি মনাড তত্ত্বের কথা বললেন। এইবার প্রশ্ন হচ্ছে মনাদটা কি? লাইবনিজের মতে এই যে মনাড তত্ত্বের কথা বললেন, মনাডোলজির কথা বলছে, সেই মনাড তত্ত্বটা কি? মনাডটা আসলে কি? কি মনাড? লাইবনিজের মত অনুসারে মনাড হলো এমন একটি সরল, অবিভাজ্য, অংশহীন আধ্যাত্মিক দ্রব্য যা কিনা সমস্ত জগতের মৌলিক ভিত্তি। এক লাইনে যদি কেউ জিজ্ঞাসা করে যে মনাদটা কি, না মনাড হলো একটি সরল, অবিভাজ্য, অংশহীন আধ্যাত্মিক দ্রব্য যেটা কিনা সমস্ত জগতের মৌলিক উপাদান বা ভিত্তি। এটাই হচ্ছে লাইবনিজের মতে মনাড। তাহলে মনাডটা কি? সরল, সেটা অবিভাজ্য, সেটা অংশহীন, সেটা আধ্যাত্মিক দ্রব্য যেটা কিনা সমগ্র জগতের একটা মৌলিক ভিত্তি। এবার প্রথম কথা হচ্ছে যে আমি তো জানলাম মনাড কাকে বলে, মনাড কি সেটা তো জানলাম। তারপরে জানলাম যে মনাড হচ্ছে সরল একটা কি বলা যায় উপাদান, সেটা অবিভাজ্য, সেটা অংশহীন, সেটা আধ্যাত্মিক, চেতন, তাই তো? চিৎ পরমাণু যেটাকে বলছে চিৎ পরমাণু। এইবার মনাড তত্ত্বের কথা তিনি কেন বললেন সেটা জানলাম, মনাড কি সেটা জানলাম। এবার প্রশ্ন হচ্ছে একটা মনাডের মধ্যে কি কি বৈশিষ্ট্য থাকে? একটা মনাডের মধ্যে কি কি বৈশিষ্ট্য থাকে? না, মনাডের মধ্যে কি বৈশিষ্ট্য থাকে সেটা বলতে গিয়ে লাইবনিজ বলছেন প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যেটা মনাড হবে, যেটা চেতন পরমাণু হবে, যেটা মনাড, লাইবনিজের মনাডোলজি যদি বলছে যেটা মনাড হবে সেটা হচ্ছে সরল হবে, সিম্পল, সেটা সরল হবে। না কেন? লাইবনিজের মত অনুসারে মনাডের কিন্তু কোনো অংশ নেই। মনাড হচ্ছে কোনো অংশ নেই, মনাড হচ্ছে নিরংশ, মনাডের কোনো অংশ নেই। মনাড হচ্ছে এক প্রকার চিৎ পরমাণু, সেটা সিম্পল, সেটা সরল, সেটাকে বিশ্লেষণ করলে আর কোনো অংশ পাওয়া যায় না। এই কারণে প্রথম কথা হচ্ছে মনাড হচ্ছে কি? সরল, সিম্পল সেটা। তারপরে দ্বিতীয় বৈশিষ্ট্য কি না, বলছে যেটা মনাড হবে না সেটা অবিভাজ্য হবে, ইনডিভাইসেবল। বলছে যেটা মনাড হবে সেটাকে আমি ডিভিশন করতে পারবো না। কেন পারবো না? বলছে এটা এটা যেহেতু সরল, এর যেহেতু কোনো অংশ নেই, সেহেতু তাকে ভাগ করার, তাকে ছোট করার, সেটাকে টুকরো করার কোনো প্রশ্নই আসছে না। মানে মনাডটা অবিভাজ্য হওয়ার কারণে সেটাকে বিভাজন করার প্রশ্নই আসছে না। তাহলে কি কি বৈশিষ্ট্য? মনাডটা সরল, মনাডটা হচ্ছে অবিভাজ্য, আর কি? নন এক্সটেন্ড, মানে মনাদটা হচ্ছে অপ্রসারিত। মনাদটা যেটা, তার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে মনাদটা হচ্ছে অপ্রসারিত, অর্থাৎ
মনাডের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এইগুলো কিন্তু নেই। যদি মনাডের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, হ্যাঁ, এইগুলো থাকতো তাহলে কিন্তু আমরা মনাডকে ভাগ করতে পারতাম। আবার তাহলে আমরা কিন্তু মনাডের অংশ আছে এটাও বলতে পারতাম। যেহেতু আগের দুটো বৈশিষ্ট্যতে আমি বলেছি মনাড হচ্ছে সরল, হ্যাঁ, তাকে বিশ্লেষণ করলে ভাঙলে আর কোনো অংশ পাওয়া যায় না। আবার মনাড হচ্ছে অবিভাজ্য, মানে যেটাকে ভাগ করা যায় না। তাহলে সেখান থেকে এটা প্রমাণিত হয় তাহলে এই মনাদটা হচ্ছে অপ্রসারিত, মানে মনাদের না হচ্ছে দৈর্ঘ্য রয়েছে, না প্রস্থ রয়েছে, না তার উচ্চতা রয়েছে। এবার এই যে মনাদের কথা বলছে সে মনাদের অন্য আরেকটা বৈশিষ্ট্য হলো মনাদ হচ্ছে আধ্যাত্মিক, মনাদটা হচ্ছে স্পিরিচুয়াল। মনাদটা কি আধ্যাত্মিক, অর্থাৎ এটা কোনো জড় নয়, এটা চেতন ধর্মী। মনাদটা কি, মনাদটা কোনো জড় পদার্থ নয়, মনাদটা হচ্ছে চেতন ধর্মী এবং জগতের প্রত্যেকটা বিষয়বস্তু ওই চেতন পদার্থের বা বা অংশ, হ্যাঁ, প্রত্যেকটা বিষয়বস্তুকে তিনি কিন্তু মনাদ বলেছেন। এমন আমরা যে ইট কাঠ বালি পাথর যাই দেখি না কেন জগতের প্রত্যেকটা উপাদান কিন্তু ওই মনাড বা চিৎ পরমাণু। তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে কাঠ বালি ইট এইগুলোতে গাছপালা পশু পাখি এইগুলো প্রত্যেকটার মধ্যে চেতনা আছে, কি করে হয়? তাহলে জড় আর চেতনার মধ্যে কি কোনো পার্থক্য নেই? না, নেই, লাইবনিজের মতো নেই। তাহলে লাইবনিজ বলছেন জগতে যে প্রত্যেকটা বিষয়বস্তু মানে যেটা চিৎ পরমাণু দ্বারা গঠিত সেটা কি না, সেটা হচ্ছে আহ জড় নয়, সেই মনাদটা জড় নয়, সেটা হচ্ছে চেতন ধর্মী। আর কি না বলছে যেটা মনাদ হবে সেটা স্বতন্ত্র, অর্থাৎ একটা মনাদ আর একটা মনাদ থেকে আলাদা, অর্থাৎ প্রত্যেকটা মনাদ হচ্ছে একক, তারা নিজে নিজে আলাদা, তারা স্বতন্ত্র। একটা মনাদের সঙ্গে আর একটা মনাদ মেশে না, তারা হচ্ছে স্বতন্ত্র। আর কি না মনাদগুলো হচ্ছে চিরস্থায়ী, অর্থাৎ প্রকৃতিগতভাবে মনাদগুলো সৃষ্টি বা ধ্বংস হয় না। কেবল ঈশ্বরই কি মনাদটাকে সৃষ্টি করতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে মনাদের সৃষ্টি বা ধ্বংস হয় না। ঈশ্বরের সৃষ্টি করার ক্ষমতা থাকে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু ঈশ্বরও একটা মনাদ, তিনি বলছেন, যাই হোক, সেটা হচ্ছে সুপ্রিম মনাদ। কিন্তু এই মনাদের সৃষ্টি আর ধ্বংস কিন্তু নেই। আর এই মনাদগুলো সক্রিয়। কেন সক্রিয়? কারণ প্রত্যেকটা মনাদের নিজস্ব একটা অন্তর্নিহিত শক্তি বা ফোর্স আছে প্রত্যেকটা মনাদে। যে মনার চেতন মনাদ আমরা যেটাকে মনে করি চেতন মনাদ, তার মধ্যেও শক্তি রয়েছে। জড় ইট কাঠ বালি পাথর এগুলোর মধ্যেও যে মনাদ রয়েছে সেইগুলোও কিন্তু সক্রিয়, তার মধ্যেও কিন্তু একটা শক্তি আছে। হুম। আবার বলছে এই যে মনাড, এই মনাদের অন্য আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে সেটা জানালা বিহীন, সেটা উইন্ডোলেস। কেন? কারণ একটি মনাড অন্য মনাডের ওপর কোনোভাবে প্রভাব বিস্তার করতে পারে না বা প্রভাব ফেলে না। আর কি না এই মনাডগুলো হচ্ছে প্রতিফলনশীল, অর্থাৎ প্রত্যেকটা মনাড নিজস্ব দৃষ্টিকোণ থেকে সমগ্র বিশ্বকে প্রতিফলিত করে। প্রত্যেকটা মনাড তার নিজের দৃষ্টিকোণ থেকে কি করে সমগ্র বিশ্বটাকে রিপ্রেজেন্ট করে। হ্যাঁ, এই কারণে বলা হচ্ছে মনাদগুলো হচ্ছে রিপ্রেজেন্টেটিভ। তাহলে প্রত্যেকটা মনাড তার নিজ দৃষ্টিকোণ থেকে সমগ্র জগৎকে প্রতিফলিত করে। তাহলে মনাদের এতগুলো আমরা বৈশিষ্ট্য জানলাম। কি কি বৈশিষ্ট্য? প্রথমত বলেছি কি না মনাদ হচ্ছে সরল হবে, মনাদ অবিভাজ্য হবে, মনাদ হচ্ছে অপ্রসারিত হবে, যেটা মনাদ সেটা আধ্যাত্মিক হবে, যেটা মনাদ সেটা স্বতন্ত্র হবে, যেটা মনাদ সেটা চিরস্থায়ী হবে, মনাদ সক্রিয় হবে, মনাদটা হচ্ছে দরজা জানালা বিহীন হবে, মানে গবাক্ষহীন যেটাকে বলছে। আর কি না মনাদ হচ্ছে প্রতিফলনশীল হবে। তাহলে যদি কেউ মনাডের বৈশিষ্ট্য জিজ্ঞাসা করে যে একটা একটা পরমাণুর মধ্যে কি বৈশিষ্ট্য থাকলে তাকে মনাড বলবো, না সেটাকে সরল হতে হবে, সেটাকে অবিভাজ্য হতে হবে, সেটাকে অপ্রসারিত হতে হবে, সেটাকে আধ্যাত্মিক হতে হবে, সেটাকে স্বতন্ত্র হতে হবে, সেটাকে চিরস্থায়ী হতে হবে, সেটাকে সক্রিয় হতে হবে, সেটাকে জানালা বিহীন হতে হবে, অর্থাৎ গবাক্ষহীন হতে হবে, এবং কি প্রতিফলনশীল হতে হবে, তবে তাকে আমরা হচ্ছে কি না মনাড বলবো। এবার প্রথম কথা হচ্ছে তোমাদের একটা যেটা না বললে নয়, জগতের প্রত্যেকটা বিষয়বস্তুকে তো তিনি মনাদ বলেছেন, জগতের প্রত্যেকটা বিষয়বস্তুকে তো তিনি মনাড বলেছেন। তাহলে প্রশ্ন হতে পারে
তাহলে এই যে আমরা কোনো বিষয়বস্তুকে বলছি চেতন, কোনো বিষয়বস্তুকে বলছি অচেতন, এরকম হয় কেন? লাইবনিজ বলছে দেখো কোনো জিনিস চেতন কোনো জিনিস অচেতন এরকম হয় না। জগতের প্রত্যেকটা বিষয়বস্তু কিন্তু চেতন, জগতের প্রত্যেকটা বিষয়বস্তু চেতন। এবং লাইবনিজের একটা কনসেপ্ট রয়েছে অল আইডিয়া আর ইননেট, সমস্ত ধারণাকে তিনি সহজাত বলেছেন। লাইবনিজ, দেকার্ত আর স্পিনোজা তারা কিছু কিছু ধারণাকে সহজাত বললেও লাইবনিজ কিন্তু একদম এক্সট্রিম পর্যায়ে গিয়ে সমস্ত ধারণাকেই সহজাত বলেছে। আর সমস্ত ধারণাকে সহজাত বলার কারণেই তিনি কিন্তু এই মনাডোলজি তত্ত্বটা দিতে পেরেছেন। তিনি বলছেন সমগ্র যে জগৎ, সেই জগৎটাই মনার দ্বারা গঠিত এবং জগতের প্রত্যেকটা বিষয়বস্তুর মধ্যে কিন্তু চেতনা রয়েছে। এবার এই যে মনার তত্ত্বের কথা তিনি বলছেন না, সেই মনাদকে কিন্তু তিনি বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করেছে। মানে পাথর, মাটি, হ্যাঁ, এইগুলো যে প্রকৃতির মনাদ, একটা পশুর যে প্রকৃতির মনাদ, একটা মানুষ যে প্রকৃতির মনাদ, একটা ঈশ্বর যে প্রকৃতির মনাদ, এদের মধ্যে কিন্তু পার্থক্য তিনি তৈরি করে দিয়েছেন। এই পার্থক্যটা কিন্তু আছে এবং এই পার্থক্যটা তিনি তৈরি করেছেন। বলছে এই পার্থক্য যদি না তৈরি করতো না, তাহলে কিন্তু এই জড় চেতন এই যে ভাগগুলো আমরা করছি সেগুলো করছি কোত্থেকে? ওই পার্থক্যের ভিত্তিতে করছি। তাহলে তার মত অনুসারে মনাদ ক প্রকার? না, মনাদ হচ্ছে 4 প্রকারের মনাদ। কি কি মনাদ? লাইবনিজের মত অনুসারে মনাদ ক প্রকার? না, 4 প্রকারের মনাদের কথা তিনি বলেছেন। সর্বপ্রথম যে মনাদ সেটা হচ্ছে কি? সর্বপ্রথম মনাদ হচ্ছে সেটা যেটা হচ্ছে নিম্নতম যে মনাদ, হ্যাঁ, যে মনাদ হচ্ছে নিম্নতম, যেটাকে ভার মনাদ বলছি, অর্থাৎ যেটা অস্পষ্ট, যেটা যেটা হচ্ছে কি বলা যায়, যার মধ্যে একদম ক্ষীণ চেতনা রয়েছে। লাইবনিজ তো বলেছে জগতের প্রত্যেকটা বিষয়বস্তুর মধ্যে চেতনা রয়েছে, প্রত্যেকটা বিষয়বস্তু যাকে আমরা জড় বলি না, তার মধ্যেও চেতনা রয়েছে। কিন্তু তার মধ্যে যদি চেতনা থাকে তাহলে সেই চেতনাটা কি রকম? বলছে সেই চেতনাটা হচ্ছে অস্পষ্ট চেতনা। এই কারণে এই জড় অর্থাৎ পাথর, মাটি, হ্যাঁ, বালি, হ্যাঁ, এইগুলোর মধ্যে যে চেতনা রয়েছে সেই চেতনাটা হচ্ছে অস্পষ্ট চেতনা, যেটাকে তিনি বলছে নিম্নতম মনাদ। ক্লিয়ার? নিম্নতম মনাদ। এরপরে তিনি যে মনাদের কথা বলছেন সেটা হচ্ছে সংবেদনশীল মনাদ। সংবেদনশীল মনাদ মনাদ মানে মানে যে মনাডের মধ্যে না অনুভূতি রয়েছে, যার মধ্যে কি বলা যায়, স্মৃতি রয়েছে, হ্যাঁ, সেটা হচ্ছে কি মনাদ? না, সংবেদনশীল মনাদ, যার মধ্যে অনুভূতি, যার মধ্যে অনুভূতি রয়েছে, হ্যাঁ, মানে কষ্ট পেলে যার কষ্ট হয়, যার হচ্ছে মানে মানে কষ্টটা যার হয়, হ্যাঁ, সে যার মধ্যে এই ধরনের অনুভূতিগুলো হয়, হ্যাঁ, সুখ দুঃখের অনুভূতি যার হয়, সেটা হচ্ছে সংবেদনশীল মনাদ। বিশেষ করে পশু পাখি প্রাণী, হ্যাঁ, এইগুলো পশু পাখি হচ্ছে এইগুলো কি না, এগুলো সংবেদনশীল মনাদ, এগুলোর মধ্যে কিন্তু অনুভূতি আছে। আবার আর একটা মনাদের কথা তিনি বলছেন সেটা হচ্ছে যুক্তি সম্পন্ন মনাদ। যুক্তি সম্পন্ন মনাদটা কি? বলছে যুক্তি সম্পন্ন মনাদ হচ্ছে সেই মনাদ যার মধ্যে বিচার করার ক্ষমতা আছে, যার মধ্যে আত্মসচেতনতার বোধ রয়েছে, সেটা হচ্ছে কি যুক্তি সম্পন্ন মনাদ। আর সেই মনাদের ক্যাটাগরির মধ্যে যে পড়ে সে হচ্ছে সে হচ্ছে মানুষ। তাহলে আমরা দেখছি যে তিনি সর্বনিম্ন মনাদের কথা বলতে গিয়ে তিনি হচ্ছে পাথর, মাটি, এইগুলো জড় পদার্থের কথা বলছে এর মধ্যে চেতনা রয়েছে কিন্তু সেই চেতনাটা কি অস্পষ্ট। তারপরে তিনি বলছেন সংবেদনশীল মনাদ। সংবেদনশীল মনাদটা কি? বলছে যে মনাদের মধ্যে অনুভূতি রয়েছে, স্মৃতি রয়েছে, তাকে বলা হচ্ছে কি না সংবেদনশীল মনাদ। হ্যাঁ, আবার আর একটা মনাদ রয়েছে, সেই মনাদকে কি বলা হয় না যুক্তি সম্পন্ন মনাদ, যার মধ্যে বিচার করার ক্ষমতা, যার মধ্যে আত্মচেতনা, হ্যাঁ, আত্মসচেতনতার বোধ এইগুলো রয়েছে, সেটাকে বলা হয় কি না যুক্তি সম্পন্ন মনাদ। তার উদাহরণ হিসাবে কি না মানুষ, না মানুষের মধ্যে বিচার রয়েছে, বিবেক রয়েছে, তার মধ্যে আত্মসচেতন বোধ রয়েছে, হ্যাঁ, তো এই কারণে মানুষ হচ্ছে যুক্তি সম্পন্ন মনাদ বা রেশনাল মনাদ। এছাড়াও তিনি আরেকটা মনাদের কথা বলছেন, সেটা হচ্ছে সর্বোচ্চ মনাদ।
সেই মনাডটা কি না, সেটা হচ্ছে এমন এক প্রকার মনাড যে হচ্ছে সর্বজ্ঞ, যে সর্বশক্তিমান, এবং এই সর্বজ্ঞ সর্বশক্তিমান মনাড হিসেবে তিনি যেটাকে স্বীকার করছেন সেটা কি না, সেটা হচ্ছে ঈশ্বর। তাহলে এই চার প্রকার মনাডের কথা তিনি বলছেন। তিনি বলছেন জগতের সমস্ত বিষয়বস্তু চেতন পদার্থ দ্বারা গঠিত। সেই চেতন পদার্থকেই তিনি কিন্তু বলছেন কি মনাড। আর সেই মনাডকে তিনি ভাগ করেছেন চার ভাগে। প্রথমে তিনি বলছেন নিম্নমানের মনাড, যার মধ্যে পড়ছে কি না চেতনা একদম অস্পষ্টভাবে রয়েছে, সেটা হচ্ছে কি মাটি বালি পাথর এইগুলো। তারপরে রয়েছে সংবেদনশীল মনাড, যার মধ্যে কি অনুভূতি স্মৃতি এইগুলো রয়েছে, সেটাকে না পশু পাখি। আরেকটা মনাড কি, আরেকটা মনাড হচ্ছে যুক্তি সম্পন্ন মনাড, যার মধ্যে বিচার করার ক্ষমতা রয়েছে, যার বিবেক রয়েছে, যার মধ্যে আত্মসচেতনতার বোধ রয়েছে, সে হচ্ছে মানুষ। আর একটা মনাডের কথা তিনি বলছেন, সেটা হচ্ছে সর্বোচ্চ মনাড। হ্যাঁ, যে মনাড হচ্ছে কে ঈশ্বর, যে হচ্ছে সর্বজ্ঞ সর্বশক্তিমান। তাহলে আমরা দেখছি জগতে প্রত্যেকটা বিষয়বস্তু তাহলে চেতন, চেতন পদার্থ দ্বারা গঠিত। জগতে যাকে আমরা জড় বলি, সে জড় বলে এরকম কোনো কিছু হয় না। সবার মধ্যে চেতনা রয়েছে, কারোর মধ্যে স্পষ্টভাবে চেতনা রয়েছে, কারোর মধ্যে অস্পষ্টভাবে চেতনা রয়েছে, কিন্তু চেতনা সমস্ত কিছুর মধ্যে রয়েছে। তো তার প্রমাণও কিন্তু বিজ্ঞানে পাওয়া যায়। যেটাকে আমরা ধরো জড় পদার্থ বলছি না, বিজ্ঞানীরা তাকে কিন্তু যখন অনুবীক্ষণ যন্ত্র নিয়ে দেখে, তখন তার ভেতরে অনেক ধরনের ইলেকট্রন প্রোটন নিউট্রন এইগুলো দেখতে পায়, যেগুলো কিন্তু না দ্রুত গতিতে ছুটে বেড়াচ্ছে। হ্যাঁ, সেগুলো কিন্তু তারা দেখতে পায় ওই যন্ত্রের মধ্যে দিয়ে। পরমাণুগুলো যে দৌড়ছে, হ্যাঁ, সেটা কিন্তু দেখতে পায়। অর্থাৎ সেগুলো চেতন বলেই নাকি তাদের মধ্যে এরকম ক্রিয়াটা হয়। কারণ লাইবনিজ কি বলেছে, যে যেটা মনাড তার মধ্যে কিন্তু সক্রিয়তা অর্থাৎ অ্যাক্টিভ, সে কিন্তু অ্যাক্টিভ। প্রতিটি মনাড কিন্তু নিজস্ব অন্তর্নিহিত শক্তি, অর্থাৎ তার ফোর্স তার মধ্যে রয়েছে, শক্তি তার মধ্যে রয়েছে। তাহলে আমরা দেখো কি কি পড়লাম। এই 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 টপিকটা আমি একটু ধৈর্য সহকারে বলছি এই কারণে যে এই টপিকটা খুব গুরুত্বপূর্ণ। কারণ লাইবনিজের দর্শন মনাডোলজি তুমি পড়ে নিয়েছো মানে লাইবনিজের দর্শন পড়া হয়ে গেছে। লাইবনিজের দর্শনে কি না, তোমাকে প্রথমে তো আমি কি বলেছি, প্রথমত আমি বলেছি লাইবনিজ কোথাকার কি দার্শনিক ছিল, তার কি কি লেখা বই আমি সেটা বলেছি। তিনি মনাড বলতে কি বুঝিয়েছেন, কাকে বলে সেটা বললাম। তারপরে কেন তিনি এই মনাডোলজির কথা বললেন, মনাড তত্ত্বের কথা বললেন, সেটা আমি বলেছি। তারপরে আমি মনাডের বৈশিষ্ট্য বলেছি। হ্যাঁ, যে মনাডের কি কি বৈশিষ্ট্য রয়েছে, কতগুলো বৈশিষ্ট্য রয়েছে। সেখানে আমরা দেখছি মনাড হচ্ছে সরল, মনাড হচ্ছে অবিভাজ্য, অপ্রসারিত, আধ্যাত্মিক, স্বতন্ত্র, চিরস্থায়ী, সক্রিয়, সেটা হচ্ছে গবাক্ষহীন, সেটা হচ্ছে প্রতিফলনশীল। হ্যাঁ, এইগুলো আমরা জেনেছি তার মনাডের বৈশিষ্ট্য হিসেবে। তারপরে আমি জেনেছি কি যে মনাড হচ্ছে চার প্রকারের। হ্যাঁ, একদম সর্বনিম্ন মনাড হচ্ছে পাথর মাটি এইগুলো, আর সর্বোচ্চ মনাড হচ্ছে ঈশ্বর, আর যুক্তি সম্পন্ন মনার হচ্ছে মানুষ, এবং সংবেদনশীল মনার হচ্ছে পশু। এরপরে তোমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে তিনি বলেন, লাইবনিজ বলছে মনাডোলজি কিন্তু শেষ, মনারটা শেষ। এরপরে লাইবনিজ বলছে যে আমাদের যে জ্ঞান হয়, মেটাফিজিক্স থেকে তিনি ফিরে এসছেন, ফিরে এসে বলছেন যে আমাদের যে জ্ঞান হয় সেই জ্ঞানটা কিন্তু এমনি এমনি হয় না। সেই জ্ঞানটা হয় কতগুলো অবধারণের দ্বারা, কতগুলো জাজমেন্টের দ্বারা। তো বলছে এই যে জাজমেন্টের দ্বারা, যে অবধারণের দ্বারা আমাদের জ্ঞান হয়, সেটা হচ্ছে দুটো জাজমেন্টের দ্বারা আমাদের জ্ঞান হয়। তিনি সেই বিষয়ে দুটো তত্ত্ব স্বীকার করেছে, একটা হচ্ছে ট্রুথ অফ রিজন, আর একটা হচ্ছে ট্রুথ অফ ফ্যাক্ট। অর্থাৎ একটা হচ্ছে যুক্তিগত সত্য, যেটাকে আবশ্যিক সত্যও বলা হয়। আর একটা কি, আর একটা হচ্ছে ট্রুথ অফ ফ্যাক্ট। আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ জানবো। আগে বলি ট্রুথ অফ রিজনটা কি। ট্রুথ অফ রিজন কি, দেখো লাইবনিজ, প্রথমত বলি লাইবনিজ কি ধরনের দার্শনিক বলতো। লাইবনিজ হচ্ছে বুদ্ধিবাদী দার্শনিক। আমরা কান্ট পড়তে গিয়ে বলেছিলাম না যে যারা বুদ্ধিবাদী, হ্যাঁ, যারা বুদ্ধিবাদী তারা বলবেন আমাদের যে অবধারণের দ্বারা জ্ঞান হয় সেটা হচ্ছে বিশ্লেষক অবধারণ। আমাদের যে অবধারণের দ্বারা জ্ঞান হয় সেই অবধারণটা হবে পূর্বত সিদ্ধ। ক্লিয়ার? তো লাইবনিজ এইখানে তিনি যে অবধারণের কথা তিনি বলছেন, দুটো অবধারণের কথা বলছেন মেনলি, একটা হচ্ছে ট্রুথ অফ রিজন, একটা ট্রুথ অফ ফ্যাক্ট। এই ট্রুথ অফ রিজনটা কি, ট্রুথ অফ রিজন, রিজন শব্দটা আছে বুঝবি, রিজন মানে যেটা আমার বুদ্ধিলব্ধ, যেটা যুক্তিলব্ধ, যুক্তিগত যেটা। তার লাইবনিজ ট্রুথ অফ রিজন বলতে কি বুঝিয়েছেন,
বলছে ট্রুথ অফ রিজন হচ্ছে এমন এক প্রকার জ্ঞান যেটা হচ্ছে যুক্তিগত সত্য, যে সত্যটাকে আমি জানতে পারি যুক্তির মাধ্যমে, যে তত্ত্বটাকে বা যে অবধারণটাকে আমি আবশ্যিক সত্য বলবো। হ্যাঁ, আবশ্যিক সত্য মানে আবশ্যিক মানে কি? আবশ্যিক মানে যেটা অনিবার্য সত্য। ক্লিয়ার? যেটা অনিবার্য সত্য। কিরকম? লাইবনিজের মত অনুসারে যে সত্য কেবলমাত্র যুক্তির সাহায্যে প্রমাণিত হয়, যে সত্যটা অভিজ্ঞতার দ্বারা নয়, যে সত্যটা কেবলমাত্র যুক্তির দ্বারা প্রমাণিত হয়, যেটা কিন্তু সর্বদা সর্বত্র সত্য। সর্বদা, সর্বদা মানে অতীতেও সত্য, বর্তমানেও সত্য এবং ভবিষ্যতেও সেটা সত্য, এবং সেটা সর্বত্র। সর্বত্র মানে শুধু এই জগতে বলে এই জগতে নয়, বা আমার এই দেশে বলে এই দেশে নয়, বাইরের দেশে বাইরের জগতেও সেটা হচ্ছে সত্য। তাহলে লাইবনিজের মত অনুসারে ট্রুথ অফ রিজন হচ্ছে এমন এক প্রকার সত্য, যেটা এমন এক প্রকার যুক্তিগ্রাহ্য সত্য, যেটা কিনা সর্বত্র সর্বদা সত্য, এবং যেটার বিপরীত কল্পনা করলে স্ববিরোধিতার সৃষ্টি হবে। মানে সেটাকে যদি আমি অস্বীকার করি সেই জ্ঞানটাকে, তাহলে স্ববিরোধিতা দেখা যাবে। সেই জ্ঞানটাকে বলা হয় ট্রুথ অফ রিজন বা যুক্তিগত সত্য। লাইনটা বোঝাতে পারছেন যে তিনি যুক্তিগত সত্য বা ট্রুথ অফ রিজন বলতে কি বুঝিয়েছেন? দেখো, লাইবনিজ বুদ্ধিবাদী দার্শনিক, তিনি বলছেন যে ট্রুথ অফ রিজন, হ্যাঁ, হলো লাইবনিজের মত অনুসারে এমন এক প্রকার সত্য যেটা কেবলমাত্র যুক্তি দ্বারা প্রমাণিত হয়, যেটা সর্বদা এবং সর্বত্র সত্য হয়, এবং যেটার বিপরীত, যে অবধারণের বিপরীত কল্পনা করতে গেলে স্ববিরোধিতার সৃষ্টি হয়। লাইবনিজ সেই জ্ঞানটাকে, সেই অবধারণটাকে বলেছেন ট্রুথ অফ রিজন। তাহলে ট্রুথ অফ রিজন কি বুঝতে পারলে? লাইবনিজ বলছেন এমন সত্য, এই যে ট্রুথ অফ রিজনের দ্বারা যে পাওয়া সত্য, এমন সত্য যেটা অভিজ্ঞতার উপর নির্ভর করে না, শুধুমাত্র যুক্তি দিয়েই কিন্তু সেটাকে প্রমাণ করা যায়। বলছে তাহলে তাহলে দু চারটে উদাহরণ বলো, কি রকম? বলছে যেমন 2+2=4। বলছে এটা কিন্তু তুমি অভিজ্ঞতার দ্বারা পাবে না, এইটা কিন্তু যুক্তিসিদ্ধ। আমার কাছে যেমন 2+2=4, তোমাদের প্রত্যেকের কাছে 2+2=4। আমার এই ভারতবর্ষে 2+2=4, ভারতের বাইরে যত দেশ রয়েছে সেই দেশগুলোতেও 2+2=4। আবার ত্রিভুজের 3টি বাহু আছে, এটাও হচ্ছে অনিবার্য সত্যর জ্ঞান। আবার এ এ অর্থাৎ এ, যে এ হয় এ, অর্থাৎ এ হয় এ মানে হচ্ছে সকল কালো কাক হয় কালো, সকল রক্ত জবা হয় লাল। হ্যাঁ, এই যেগুলো বিশ্লেষক ধর্মীয় বাক্য, যেগুলো অর্থাৎ যার উদ্দেশ্যকে বিশ্লেষণ করলে বিধিও পাওয়া যায় যে সমস্ত বাক্যের, সেই জ্ঞানগুলো সমস্ত কিন্তু কি না ট্রুথ অফ রিজন। সেইগুলোকে অস্বীকার করলে স্ববিরোধিতা দেখা দেয়। এই কারণে লাইবনিজ যে ট্রুথ অফ রিজনের কথা বলেছেন, সেটা কিন্তু বুদ্ধিগ্রাহ্য, সেটা যুক্তিগ্রাহ্য, সেটা আবশ্যিক সত্যের জ্ঞান। ক্লিয়ার? এরপরে লাইবনিজ ট্রুথ অফ রিজনের পরে যে নলেজের কথা আরেকটা বলেছে, সেটা হচ্ছে ট্রুথ অফ ফ্যাক্ট। ট্রুথ অফ ফ্যাক্ট মানে যেটা তথ্যগত সত্য, যেটা বাস্তব সত্য, যেটা হচ্ছে আকস্মিক সত্য। 3টা শব্দ আমি বললাম, কি? যেটা তথ্যগত সত্য। দেখো, প্রথমে আমি যেটা বলেছি ট্রুথ অফ রিজন, সেই ট্রুথ অফ রিজনটা না আমাদের কিন্তু কোনো তথ্য প্রদান করে না। আবার এই ট্রুথ অফ ফ্যাক্টটা আমাদের তথ্য প্রদান করে। আর এই যে ট্রুথ অফ রিজন, যেটা আগে এতক্ষণ পড়ালাম আমি, সেটা হচ্ছে বাস্তব সত্য নয়, কিন্তু সেটা বুদ্ধিগত সত্য, যুক্তিগত সত্য, রিজনগত সত্য। কিন্তু ট্রুথ অফ ফ্যাক্ট সেটা বাস্তব সত্য। আর ট্রুথ অফ ফ্যাক্টটা হচ্ছে আকস্মিক সত্য, মানে কিছুক্ষণের জন্য সত্য, সর্বদা সব সময়ের জন্য সত্য নয়, সেটা অনিবার্য সত্য নয়। কিন্তু ট্রুথ অফ রিজন হচ্ছে অনিবার্য সত্য। ক্লিয়ার? বোঝাতে পারছি? এবার লাইবনিজ তাহলে ট্রুথ অফ ফ্যাক্ট বলতে কি বুঝিয়েছেন? লাইবনিজের মত অনুসারে যে সত্য, হ্যাঁ, বাস্তব ঘটনা ও অভিজ্ঞতার উপর নির্ভরশীল, যে ঘটনাটা
বা যে অবধারণটা কি না বাস্তব ঘটনার উপর নির্ভর করে, অভিজ্ঞতার উপর নির্ভর করে, এবং যার বিপরীত কল্পনা করলে কোনো স্ববিরোধিতা দেখা দেয় না, অর্থাৎ যার বিপরীত কল্পনা আমরা করতে পারি, হ্যাঁ, সেটাকেই বলা হয় ট্রুথ অফ ফ্যাক্ট বা তথ্যগত সত্য। কিরকম কিরকম লাইবনিজ বলছেন যে এই যে এই যে ট্রুথ অফ ফ্যাক্ট, হ্যাঁ, যেটা হচ্ছে বাস্তব সত্য হলেও এটা হচ্ছে এটা অন্য রকমও হতে পারতো। কিরকম? যেমন আমি বলছি যে আজ বৃষ্টি হচ্ছে, আজ বৃষ্টি নাও হতে পারতো। আমি বললাম আজ বৃষ্টি হচ্ছে, এটা তথ্যগত, তাই না? এটা তথ্যের উপর নির্ভর করছে এবং এটা হচ্ছে বাস্তব সত্য। বৃষ্টি হচ্ছে বাইরে, আমার তখন বৃষ্টি হচ্ছে, বাস্তব সত্য। আবার এইটাকে আমি যদি অস্বীকার করি, আমি যদি বলি বৃষ্টি হচ্ছে না, তাহলে কিন্তু স্ববিরোধিতা দেখা দেয় না। আবার আমি বললাম যে ভারত একটি গণতান্ত্রিক দেশ, আমি বললাম রবীন্দ্রনাথ হচ্ছে শান্তিনিকেতনে বসবাস করেছিলেন, আমি বললাম যে হাতঘড়ি গোলাকার, আমি বললাম ঘাসের রং সবুজ। তো এই যে বাক্যগুলো, এইগুলো হচ্ছে সব কি না, এইগুলো হচ্ছে ট্রুথ অফ ফ্যাক্ট। এটা হচ্ছে তথ্যগত সত্য, অর্থাৎ বাস্তব সত্য। এইগুলোকে অস্বীকার করলে কখনো স্ববিরোধিতা দেখা দেয় না। তাহলে তোমরা লাইবনিজের মনার তত্ত্ব বুঝতে পারলে। এবার লাইবনিজের যে বললাম যে দু ধরনের অবধারণের কথা, যে অবধারণের মাধ্যমে আমাদের জ্ঞান হয়, সেটা তুমি বুঝলে। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন কেন লাইবনিজ এই দু ধরনের সত্যের কথা বলেছে? কেন লাইবনিজ এই এই ট্রুথ অফ ফ্যাক্ট এবং ট্রুথ অফ রিজনের কথা বলছেন? দেখো, লাইবনিজ মনে করে যে সমস্ত সত্য বা সমস্ত জ্ঞান কিন্তু এক ধরনের নয়। বিশেষ করে তিনি বলছেন যেমন গণিতের জ্ঞান, যুক্তিবিদ্যার জ্ঞান, জ্যামিতির জ্ঞান, এই জ্ঞানগুলো হচ্ছে সত্য জ্ঞান, এবং এই জ্ঞানগুলো হচ্ছে কি না সব ট্রুথ অফ রিজনের দ্বারা পাওয়া জ্ঞান। কারণ এই জ্ঞানগুলো হচ্ছে চিরন্তন, এই জ্ঞানগুলো হচ্ছে কি না আবশ্যিক। হ্যাঁ, এটাকে অস্বীকার করলে স্ববিরোধিতা দেখা দেয়। কিন্তু আরো কিছু জ্ঞান রয়েছে, আরো কিছু জ্ঞান রয়েছে যেগুলো কি, যেগুলো প্রকৃতি থেকে, যেগুলো ইতিহাস থেকে, যেগুলো দৈনন্দিন জীবনের সত্য থেকে যে বচনগুলো, যে অবধারণগুলো জানি, সেটা হচ্ছে ট্রুথ অফ ফ্যাক্ট। হ্যাঁ, এই কারণগুলো বা এই অবধারণগুলো কি না আমাদের অভিজ্ঞতার উপর নির্ভর করে, বাস্তব ঘটনার উপর নির্ভর করে। হ্যাঁ, এইভাবে কিন্তু লাইবনিজ দেখিয়েছেন যে এই যে রিজন এবং অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স, এই দুটোর জ্ঞান অর্জনের কিন্তু মানে জ্ঞান লাভ করার ক্ষেত্রে, আমাদের জ্ঞান লাভ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কিন্তু ভূমিকা গুরুত্বপূর্ণ থাকলেও তিনি এই দুটো নলেজের মধ্যে, ট্রুথ অফ রিজন, ট্রুথ অফ ফ্যাক্টের মধ্যে, তিনি কিন্তু ট্রুথ অফ রিজনের দ্বারা যে জ্ঞান পাই, সেই জ্ঞানটাকে কিন্তু তিনি যথার্থ জ্ঞান বলছেন। কারণ তিনি বুদ্ধিবাদী, তাই না? আর বুদ্ধিবাদী দার্শনিক মানেই তারা এক বাক্যে স্বীকার করবে সেই জ্ঞানটা যথার্থ যে জ্ঞানটার মধ্যে নেসেসিটি রয়েছে, যে জ্ঞানটার মধ্যে অনিবার্যতা রয়েছে। হ্যাঁ, এবং যে জ্ঞানটা হচ্ছে আমার অভিজ্ঞতা পূর্ব, হ্যাঁ, সেই জ্ঞানটাকে যথার্থ বলবে। এই কারণে লাইবনিজও ব্যতিক্রম নয়, তিনি হচ্ছে ওই ট্রুথ অফ ফ্যাক্টের জ্ঞানকে যথার্থ না বলে তিনি বলেন যে এই ট্রুথ অফ রিজনের যে জ্ঞান, সেইটা হচ্ছে যথার্থ জ্ঞান। ক্লিয়ার? এবার আমাদের জানতে হবে যে লাইবনিজের যে দর্শন, সেই দর্শনে তার যে মনাডোলজি, তার যে জ্ঞান তত্ত্বের যে ট্রুথ অফ ফ্যাক্ট, ট্রুথ অফ রিজন সংক্রান্ত যে জ্ঞান, হ্যাঁ, এইগুলো কিন্তু অ্যাকচুয়াল ডিপেন্ড করে কার উপরে বলতো না লাইবনিজের একটা তত্ত্বের উপরে। সেই তত্ত্বটার নাম হচ্ছে লাইবনিজের সহজাত ধারণার জ্ঞান বা সহজাত প্রত্যয়ের জ্ঞান। এবার ধারণাকে কিন্তু বিভিন্ন ভাগে ভাগ করা যায়, সেটা আমরা ডেকার্ট, স্পিনোজাতে আমরা পড়েছি। সেখানে আমরা দেখেছি যে ধারণা তিন প্রকার: সহজাত ধারণা, আগন্তুক ধারণা, কৃত্রিম ধারণা, এরকম পড়েছি। কিন্তু লাইবনিজ তার দর্শনে এক প্রকার ধারণার কথা স্বীকার করেছে, একটাই ধারণা, এক প্রকার ধারণার কথা স্বীকার করেছে। সেটা কি না, সেটা হচ্ছে সহজাত ধারণা, ইননেট আইডিয়া। তিনি বলেছেন অল আইডিয়া আর ইননেট, সমস্ত ধারণাকে তিনি সহজাত বলেছি। এবার প্রশ্ন হচ্ছে এই সহজাত প্রত্যয় বা সহজাত ধারণাটা কি, কি সহজাত ধারণাটা কি বা কাকে বলে? লাইবনিজের মত অনুসারে
মানুষের মনে কিছু মৌলিক ধারণা, নীতি ও সত্য জন্মগতভাবে নিহিত থাকে। লাইবনিজ কি বলছেন? লাইবনিজ বলছেন মানুষের মনে কিছু মৌলিক ধারণা, কিছু নীতি, কিছু সত্য যেগুলো কিন্তু জন্মগতভাবে নিহিত থাকে। হ্যাঁ, এইগুলো হচ্ছে বাইরে থেকে আসে না। ওই নীতিগুলো, ওই ধারণাগুলো, ওই সত্যগুলো বাইরে থেকে অর্থাৎ অভিজ্ঞতা থেকে আসে না। হুম, বরং সেগুলো জন্মগতভাবে আমরা পাই। তাহলে প্রশ্ন হতে পারে, জন্মগতভাবে যদি পাই তাহলে কি অভিজ্ঞতার কোনো ভূমিকা নেই? না, আছে। আছে, অভিজ্ঞতার ভূমিকা আছে। কি জন্য আছে? না, লাইবনিজ বলছে অভিজ্ঞতা কেবল কি করে না, সেইগুলোকে অর্থাৎ সেই মৌলিক ধারণাকে, সেই নীতিকে, সেই সত্যকে যেটা তুমি জন্মগতভাবে তুমি পেয়েছো, হ্যাঁ, যেটা জন্মগতভাবে তোমার মধ্যে নিহিত আছে, অভিজ্ঞতা শুধুমাত্র কি করে, সেগুলোকে জাগ্রত করে, সেগুলোকে প্রকাশ করে। ক্লিয়ার? তাহলে আমি বোঝাতে পারছি লাইবনিজের মধ্যে সহজাত ধারণা কি না। লাইবনিজের মধ্যে সহজাত ধারণা হচ্ছে বা ইননেট আইডিয়া হচ্ছে এমন এক প্রকার মৌলিক ধারণা বা মৌলিক নীতি বা একটা মৌলিক সত্য যেগুলো জন্মগতভাবেই আমাদের মধ্যে নিহিত থাকে। হ্যাঁ, আমি বলেছিলাম সহ মানে একই সঙ্গে, জাত মানে জন্ম। যে সমস্ত ধারণা, যে সমস্ত নীতি, যে সমস্ত সত্য আমরা, হ্যাঁ, জন্মগতভাবে, হ্যাঁ, আমাদের নিজের মধ্যে নিয়ে জন্মগ্রহণ করি, সেটাকে বলা হয় সহজাত ধারণা। এই সহজাত ধারণা বাইরে থেকে আসে না, বরং অভিজ্ঞতা কি করে না, সেই ধারণাগুলোকে কেবল জাগ্রত করে, প্রকাশ করে। লাইবনিজ তার দর্শনে কিন্তু এই 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 সহজাত ধারণার বিষয়টিকে ব্যাখ্যা করতে গিয়ে, বলতে গিয়ে তিনি কিন্তু, হ্যাঁ, একটা কথা বলে। কি বলছে? বুদ্ধিতে এমন কিছু নেই, বুদ্ধিতে এমন কিছু নেই যা আগে ইন্দ্রিয়ে ছিল না, তবে বুদ্ধি নিজেই এর ব্যতিক্রম। বুদ্ধি ছাড়া যেটা বলছি, অর্থাৎ বুদ্ধিতে এমন কোনো কিছু নেই যা আগে ইন্দ্রিয়ে ছিল না, হ্যাঁ, বুদ্ধি ছাড়া। হুম, তো এই কারণে লাইবনিজ তার দর্শনে বলছেন যে সমস্ত ধারণা সহজাত। এবার প্রশ্ন হচ্ছে যে লাইবনিজ কেন এই সহজাত ধারণার কথা বলছে? কেন কেন তিনি এই সহজাত ধারণার কথা বলছে? না, তার কারণ হচ্ছে লাইবনিজ কিন্তু লকের মতো করে, লক আমরা পড়িনি, পড়বো, লকের মতো করে তিনি কিন্তু বলবেন না যে জন্মের সময়, হ্যাঁ, আমাদের মন হচ্ছে সাদা অলিখিত কাগজের মতো থাকে, বা টেবুলা রাসা বা সাদা অলিখিত কাগজের মতো থাকে। তিনি কিন্তু সেটা বলেন না। তিনি কি বলেন? তিনি বলেন জন্মের সময় আমাদের মনটা সাদা অলিখিত থাকে না, বরং জন্মের সময় আমরা কিছু ধারণা, কিছু সত্য এবং কিছু নীতি নিয়ে কিন্তু আমরা জন্মগ্রহণ করি। তাহলে জন্মের সময় আমাদের মনটা কি সাদা অলিখিত কাগজ থাকছে না? আর কি বলছে? যদি সব জ্ঞান কেবল অভিজ্ঞতা থেকে আসতো, লাইবনিজ বলছেন সমস্ত জ্ঞান যদি কেবল অভিজ্ঞতা থেকে আসতো, তবে গণিত, যুক্তিবিজ্ঞান এবং এই সার্বজনীন সত্য, যে জ্ঞান, তার কিন্তু ব্যাখ্যা করা যেত না। এই কারণে লাইবনিজ বলছেন যদি গণিতকে, যদি যুক্তিবিদ্যাকে, হ্যাঁ, যদি হচ্ছে এই সমস্ত জ্ঞানগুলোকে যদি সার্বজনীন সত্য রূপে ব্যাখ্যা করতে হয়, তাহলে কিন্তু আমাদের স্বীকার করতে হবে যে সব জ্ঞান আমাদের অভিজ্ঞতা থেকে আসে না। হ্যাঁ, জ্ঞানটা যেটা হয় সেটা বুদ্ধি থেকে হয় এবং সেটা সহজাত, সেই জ্ঞানগুলো কি সহজাত। তো এই কারণে লাইবনিজ বলছেন মানুষের মনে জন্মগতভাবে কিছু যুক্তিগত ক্ষমতা ও সহজাত ধারণা থাকে, এবং অভিজ্ঞতা কি করে না, সেই ধারণাগুলোকে আস্তে 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 বয়স হওয়ার সাথে সাথে, হ্যাঁ, অভিজ্ঞতার মাধ্যমে, শিক্ষার মাধ্যমে সেইগুলোকে আমাকে উস্কে দেয়, সেগুলো হচ্ছে জাগিয়ে তোলে, কিন্তু সেগুলোকে সৃষ্টি করে না। আবার আমি লাইনটা বলছি, লাইবনিজ কি বলছেন? তিনি বলছে যে এই যে সহজাত ধারণা না, এই সহজাত ধারণাটা কিন্তু আমাদের
আসে থেকে না, আমরা জন্ম সময় থেকে ওইগুলো নিয়ে জন্মগ্রহণ করি। কিন্তু অভিজ্ঞতা কি করে? অভিজ্ঞতা বা শিক্ষা সেগুলো ধীরে 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 কি করে, বয়সের সাথে সাথে সেই ধারণাগুলোকে আমাদের মনের মধ্যে জাগিয়ে তোলে। জাগিয়ে তোলে মানে তাই বলে এই নয় যে সহজাত ধারণা কি বলা যায়, কে আমাদের অভিজ্ঞতা সেটাকে সৃষ্টি করে, এটা বলা যায় না। সহজাত ধারণাকে কিন্তু সৃষ্টি করে না অভিজ্ঞতা, কি করে না, সহজাত ধারণা আমাদের মনের মধ্যে থাকে, আমরা তো নিয়েই জন্মগ্রহণ করেছি সেই ধারণাগুলোকে। আমাদের শুধুমাত্র অভিজ্ঞতা ওইগুলো কি করে, জাগিয়ে তোলে, কিন্তু সেটাকে সৃষ্টি করে না। হুম। এবার এই লাইবনিজের মত অনুসারে যেটা সহজাত হবে, যেটা সহজাত ধারণা হবে, তার কিছু বৈশিষ্ট্য, তার কতগুলো বৈশিষ্ট্য থাকতে হবে। কি বৈশিষ্ট্য? না, সহজাত ধারণা মানেই সেই ধারণাকে জন্মগত হতে হবে, অর্থাৎ মানুষের মনে জন্ম থেকেই সেই সম্ভাবনা হিসাবে তার মনের মধ্যে সেই ধারণা থাকতে হবে। সহজাত ধারণা তাহলে কি, জন্মগত। আর এই সহজাত ধারণা কি, সার্বজনীন, সেটা ইউনিভার্সাল, অর্থাৎ সকলের মনে, অর্থাৎ সকল মানুষের মধ্যে সেটা কিন্তু বিদ্যমান থাকবে। এই সহজাত ধারণা সকল মানুষের মধ্যে সমানভাবে বিদ্যমান থাকবে, অর্থাৎ সেটা আমার মনের মধ্যে আছে, তোমার মনের মধ্যে নেই, কিন্তু সেটা সহজাত ধারণা এটা হতে পারে না। তাহলে লাইবনিজের মত অনুসারে সহজাত ধারণা হতে গেলে প্রথমত তাকে জন্মগত হতে হবে। সেই ধারণাটাকে জন্মগত মানে তুমি জন্মানোর সাথে সাথে তুমি সেটাকে নিয়ে এসছো, তুমি অভিজ্ঞতার দ্বারা নিয়ে আসোনি, অভিজ্ঞতার দ্বারা পাওনি, অভিজ্ঞতা সেটাকে সৃষ্টি করেনি। এবং কি, এবং সেই যে সহজাত ধারণা, সেই ধারণাটাকে সার্বজনীন হতে হবে। হ্যাঁ, সার্বজনীন মানে, সার্বজনীন মানে হচ্ছে সেটা সকল মানুষের মধ্যে বিদ্যমান থাকতে হবে, মানে শুধু আমার মধ্যে আছে আর জগতে কারোর মধ্যে নেই, এরকম যেন না হয়। সেটাকে সার্বজনীন হতে হবে, তবে সেটা সহজাত হবে। আর কি, আর হচ্ছে সেই যে সহজাত ধারণার কথা লাইবনিজ বলছে, সেটাকে বুদ্ধি নির্ভর হতে হবে। সেই সহজাত ধারণাকে অভিজ্ঞতার দ্বারা জানা যাবে না, সহজাত ধারণাটাকে অভিজ্ঞতার দ্বারা জানা যাবে না। সেই সহজাত ধারণা হচ্ছে হবে বুদ্ধি নির্ভর, অর্থাৎ বুদ্ধির মাধ্যমে সেটাকে কি বলা যায়, স্পষ্টভাবে কিন্তু উপলব্ধি করা যাবে, অভিজ্ঞতার দ্বারা জানতে পারবো না। বরং কি হয় না, বুদ্ধির মাধ্যমে সেটাকে উপলব্ধি করা যায়, কিন্তু সেটাকে প্রকাশ করে কে? সেটাকে প্রকাশ করে হচ্ছে অভিজ্ঞতা, কিন্তু সৃষ্টি করে না। আর এই যে সহজাত ধারণার কথা লাইবনিজ বলছে, সেই সহজাত ধারণা প্রয়োজন কি জন্য প্রয়োজন না, যুক্তি এবং গণিতের ভিত্তি হিসাবে এই সহজাত ধারণাকে স্বীকার করতে হবে। যদি আমি সহজাত ধারণাকে না স্বীকার করি, এই যে যুক্তিগ্রাহ্য যে জ্ঞান, গণিতের যে জ্ঞান, সেই জ্ঞানগুলো কিন্তু আর আবশ্যিক থাকবে না, সেইগুলো আর অনিবার্য থাকবে না। এই কারণে সহজাত ধারণাকে তিনি স্বীকার করেন। তাহলে আমরা দেখছি সহজাত ধারণার মধ্যে কি কি বৈশিষ্ট্য থাকবে, সেটাকে জন্মগত হতে হবে, সেটাকে সার্বজনীন হতে হবে, সেটা কি, সেটা অভিজ্ঞতার দ্বারা প্রকাশিত হবে, কিন্তু অভিজ্ঞতা সেটাকে সৃষ্টি করবে না। আর কি না, আর সহজাত ধারণাটাকে কি হতে হবে, বুদ্ধি নির্ভর হতে হবে। ক্লিয়ার? এরপরে তোমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে যে একটা উদাহরণের মাধ্যমে যেমন হচ্ছে লাইবনিজের এই সহজাত ধারণাটাকে বোঝানো যায়। কিরকম বলছে, একটা মার্বেলের ভেতরে যেমন একটা ভাস্কর্যের মানে একটা শিল্পের যে সম্ভাবনা আগে থেকেই থাকে, শিল্পী কেবল কি করে না সেটাকে প্রকাশ করে, তেমনি মানুষের মনের মধ্যে কিন্তু সহজাত ধারণা আগে থেকেই থাকে, অভিজ্ঞতা তা কেবল কি করে, সেই বিষয়বস্তুটাকে প্রকাশ করে। এই উদাহরণের মাধ্যমে তিনি বিষয়টাকে বোঝানোর চেষ্টা করেছেন। এরপরে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে লাইবনিজের দর্শনে যে তিনি ঈশ্বরের অস্তিত্ব সাধক কি যুক্তি দিয়েছে, ঈশ্বরের অস্তিত্ব সাধক তিনি কি যুক্তি দিয়েছে, সেইটা আমরা পড়ব, সেইটা আমরা জানব। তারপরে আমরা পড়ব তার হচ্ছে বিরোধবাধক নিয়ম, তারপরে তিনি প্রিন্সিপাল অফ সাফিসিয়েন্ট রিজন সম্পর্কে কি বলছে সেগুলো আমরা পড়ব। এখন পড়বো আমরা কি লাইবনিজের দর্শনে ঈশ্বর কি। দেখো, লাইবনিজ কিন্তু তার দর্শনে ঈশ্বরকেও একটা মনাড বলেছে, কিন্তু কোন মনাড? লাইবনিজের মতে ঈশ্বর হচ্ছে এমন এক পরম পরিপূর্ণ ও আবশ্যিক সত্তা, যার
আবারও বলছি লাইনটা, লাইবনিজের মত অনুসারে ঈশ্বর হচ্ছে এমন এক পরম পরিপূর্ণ আবশ্যিক সত্তা, যার অস্তিত্বের পর্যাপ্ত কারণ কিন্তু তার নিজের মধ্যেই নিহিত। এটাই হচ্ছে তার সাফিসিয়েন্ট রিজন। আর কি, আর বলছে এই যে জগতের সমস্ত যে আকস্মিক বস্তুর যে রয়েছে, এই জগতে যত আকস্মিক বস্তু রয়েছে মানে কন্টিনজেন্ট এন্টিটিস রয়েছে, তার অস্তিত্বকে কিন্তু ব্যাখ্যা করতে একটা আবশ্যিক কারণ বা আবশ্যিক একটা সত্তার অস্তিত্ব স্বীকার করতে হয়। সেই আবশ্যিক সত্তা কে? না, ঈশ্বর। তাহলে আমরা দেখছি তিনি সাফিসিয়েন্ট রিজনের দ্বারা ঈশ্বর যে রয়েছে সেটা প্রমাণ করার চেষ্টা করছে, এবং তিনি ঈশ্বরের যে কন্টিনজেন্ট যে বস্তু, জগতের যে বিষয়বস্তুগুলো কন্টিনজেন্ট, তার একটা আবশ্যিক কারণ রূপে তিনি ঈশ্বরের অস্তিত্বকে তিনি স্বীকার করছেন। লাইবনিজ বলছেন তার দর্শনে যে ঈশ্বরের অস্তিত্ব প্রমাণের জন্য তিনটে প্রধান যুক্তি রয়েছে। কি না, প্রথমত হচ্ছে অন্টোলজিক্যাল আর্গুমেন্ট। অন্টোলজিক্যাল আর্গুমেন্ট কি? যেটাকে বলা হয় সত্তামূলক যুক্তি বা অস্তিত্বগত যুক্তি, যেখানে কি দেখানো হয় না, যেখানে ঈশ্বরকে বলা হয় সর্বোচ্চ পরিপূর্ণ সত্তা হিসাবে প্রমাণ করা হয় এই অন্টোলজিক্যাল আর্গুমেন্টে, যেখানে ঈশ্বরকে হচ্ছে কি না সর্বোচ্চ পরিপূর্ণ সত্তা হিসেবে প্রমাণ করা হয়, মানে ঈশ্বরের অস্তিত্ব থেকে ঈশ্বর যে রয়েছে সেটা প্রমাণ করা হয় অন্টোলজিক্যাল আর্গুমেন্টে। আর কি, আর হচ্ছে কসমোলজিক্যাল আর্গুমেন্ট। কসমোলজিক্যাল আর্গুমেন্ট মানে, কসমোলজিক্যাল আর্গুমেন্ট মানে হচ্ছে যেটা প্রিন্সিপাল অফ সাফিসিয়েন্ট রিজন, যেখানে এই যে বিশ্বতাত্ত্বিক বা এই যে পর্যাপ্ত হেতুর যে যুক্তি, যেখানে বলা হয় জগতের প্রত্যেকটা আকস্মিক যে বস্তু, মানে জগতের যে বিষয়বস্তুগুলো সেগুলো তো কন্টিনজেন্ট, সেগুলো তো আকস্মিক, যে আকস্মিক বস্তু, হ্যাঁ, তার একটা কিন্তু পর্যাপ্ত কারণ রয়েছে, তার একটা কিন্তু যথার্থ কারণ রয়েছে। সেই চূড়ান্ত কারণটাকে না ঈশ্বর। তাহলে তিনি পর্যাপ্ত হেতু নিয়মের দ্বারা ঈশ্বরের অস্তিত্ব প্রতিষ্ঠা করছে, অর্থাৎ কসমোলজিক্যাল আর্গুমেন্টের দ্বারা। আর কি, আর একটা তিনি বলছেন যে আর্গুমেন্ট ফর ইটারনাল ট্রুথ, মানে চিরন্তন সত্যের যুক্তি, যেখানে তিনি গণিত এবং যুক্তিবিদ্যার চিরন্তন সত্যগুলির ভিত্তি হিসাবে কিন্তু ঈশ্বরের অস্তিত্বকে তিনি প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন। তাহলে আমরা দেখছি যে লাইবনিজ তার দর্শনে ঈশ্বর যে রয়েছে সেটাকে তিনি তিনটা যুক্তির দ্বারা প্রতিষ্ঠা করছে, তিনটি যুক্তির দ্বারা। কি কি তিনটি যুক্তির দ্বারা তিনি প্রতিষ্ঠা করছেন? প্রথম যুক্তি হচ্ছে কি না, প্রথম যুক্তি হচ্ছে অন্টোলজিক্যাল আর্গুমেন্ট। অন্টোলজিক্যাল আর্গুমেন্টটা কি না, অন্টোলজিক্যাল আর্গুমেন্ট হচ্ছে সত্তামূলক যুক্তি বা অস্তিত্বমূলক যুক্তি। বলছে দেখো, ঈশ্বর যে আছে তার কারণ হচ্ছে ঈশ্বর নিজেই। বলছে ঈশ্বরের অস্তিত্ব না থাকলে ঈশ্বরের এই কথাটাই থাকতো না, তো এর দ্বারা প্রমাণিত হয় যে ঈশ্বর আছে। আর একটা যে যুক্তি দিয়েছে সেটা হচ্ছে কসমোলজিক্যাল আর্গুমেন্ট বা প্রিন্সিপাল অফ সাফিসিয়েন্ট রিজন। সেখানে কি বলছে? সেখানে বলছে এই যে জগতের যে বিষয়বস্তুগুলো না, সেই বিষয়বস্তুগুলো কিন্তু আকস্মিক, সেই বিষয়বস্তুগুলো আকস্মিক, অর্থাৎ সেগুলো অনিবার্য নয়। তাহলে যেহেতু জগতের বিষয়বস্তুগুলো আকস্মিক, সেহেতু সেই আকস্মিক বিষয়বস্তুর একটা অনিবার্য বা একটা পর্যাপ্ত কারণ কিন্তু দরকার, সেই কারণটাকে ঈশ্বর। এরপরে যে যুক্তি তিনি দিয়েছেন সেই যুক্তিটার নাম কি? সেটা হচ্ছে আর্গুমেন্ট ফর ইটারনাল ট্রুথ, অর্থাৎ শাশ্বত যুক্তি, চিরন্তন সত্যের যুক্তি। বলছে জগতে কিছু জ্ঞান রয়েছে, যে জ্ঞানগুলো আমরা সহজাত ধারণা থেকে পাই, বিশেষ করে গণিতের জ্ঞান, যুক্তিবিদ্যার জ্ঞান। বলছে এই চিরন্তন সত্য জ্ঞানগুলির ভিত্তি হিসাবে একজনকে স্বীকার করতে হয়, সেটাকে না ঈশ্বর। তাহলে এই তিন প্রকার যুক্তির মাধ্যমে তিনি কিন্তু কি ঈশ্বরের অস্তিত্ব প্রতিষ্ঠা করছে। এবার লাইবনিজের দর্শনে কিছু প্রিন্সিপাল রয়েছে যেগুলো খুব গুরুত্বপূর্ণ, যেগুলো থেকে প্রশ্ন জিজ্ঞাসা করে, যেখানে কিন্তু জিজ্ঞাসা করা হয় যে এই থিওরিটা, এই প্রিন্সিপালটা কে স্বীকার করে। যেমন ধরো প্রিন্সিপাল অফ নন কন্ট্রাডিকশন, অর্থাৎ স্ববিরোধের নিয়ম, অর্থাৎ যেটাকে বিরোধবাধক নিয়ম বলা হয়। যেমন যুক্তিবিজ্ঞানের তিন রকমের নিয়ম রয়েছে: তাদাত্ম্য নিয়ম, বিরোধবাধক নিয়ম এবং নির্মধ্যম নিয়ম। তো এইখানে যে প্রিন্সিপাল অফ নন কন্ট্রাডিকশনের কথা বলছে সেটা হচ্ছে বিরোধবাধক নিয়ম।
তো এই বিরোধবাধক নিয়মটা কি? এগুলো কিন্তু যুক্তিবিজ্ঞানের নিয়ম, ক্লিয়ার? তো এই এই বিরোধবাধক নিয়মটা কি? লাইবনিজের মতে কোনো বক্তব্য একই সময়ে একই অর্থে সত্য এবং মিথ্যা উভয় হতে পারে না। লাইবনিজের মত অনুসারে কোনো বক্তব্য একই সময়ে মানে একই সাথে সেটা সত্য এবং মিথ্যা একই সঙ্গে হতে পারে না। একটা বক্তব্য হয় সত্য হবে, না হয় সেটা মিথ্যা হবে। কোনো একটা বক্তব্য একই সঙ্গে সেটা সত্য এবং মিথ্যা উভয় হতে পারে না। হ্যাঁ, তো এই যে জ্ঞান, অর্থাৎ একটি প্রস্তাব এবং তার বিপরীত প্রস্তাব একই সঙ্গে যে সত্য হতে পারে না, এই যে জ্ঞান, এই জ্ঞানটাকে বলা হয় কি না প্রিন্সিপাল অফ নন কন্ট্রাডিকশন। লাইবনিজ বলছেন এ প্রপোজিশন ক্যান নট বি ট্রু অ্যান্ড ফলস অ্যাট দ্য সেম টাইম। একই সময়ে একটা বচন সত্য এবং মিথ্যা একই সঙ্গে হতে পারে না। কি রকম? বলছে একই সঙ্গে আমি বললাম 2 যুক্ত 2 সমান 4, আবার বলছি 2 যুক্ত 2 সমান 4 নয়, এটা একই সঙ্গে হতে পারে না। রাম জীবিত এবং রাম মৃত দুটো একসঙ্গে এরকম হতে পারে না। এটা হচ্ছে কি না প্রিন্সিপাল অফ নন কন্ট্রাডিকশন। এই এই প্রিন্সিপাল বা এই নীতি ছাড়াও লাইবনিজ তার দর্শনে আর একটা প্রিন্সিপালের কথা বলেছে। সেটা কি? সেটা হচ্ছে মানে প্রিন্সিপাল অফ সাফিসিয়েন্ট রিজন। প্রথমে বললাম প্রিন্সিপাল অফ নন কন্ট্রাডিকশন, তারপরে আমি বললাম কি না প্রিন্সিপাল অফ সাফিসিয়েন্ট রিজন। এই প্রিন্সিপাল অফ সাফিসিয়েন্ট রিজনটা কি? পর্যাপ্ত হেতুর নিয়মটা কি? লাইবনিজের মত অনুসারে প্রত্যেকটা ঘটনা, বস্তু বা সত্যের অস্তিত্বের কিন্তু একটা পর্যাপ্ত বা যথেষ্ট কারণ অবশ্যই থাকতে হবে। হ্যাঁ, মানে কোনো কিছুর কারণ ছাড়া কিন্তু সেটা ঘটবে না। লাইবনিজ বলছে নাথিং হ্যাপেন্স উইথআউট এ সাফিসিয়েন্ট রিজন, মানে অকারণে কোনো কিছু ঘটবে না, ঘটার পিছনটা কারণ অবশ্যই থাকবে। অর্থাৎ এই জগতে যত ঘটনা ঘটে, হ্যাঁ, প্রত্যেক ঘটনার পিছনে একটা পর্যাপ্ত কারণ রয়েছে। যেমন যেমন বলছে গাছের পাতা পড়ছে, তার একটা কারণ আছে। পৃথিবী আছে, তার একটা কারণ আছে। বলছে গাছের পাতা যে পড়ছে তার কারণ কি? বাতাস হচ্ছিল তাই। এই পৃথিবী যে আছে তার একটা চূড়ান্ত কারণ আছে, সেটাকে ঈশ্বর। ঈশ্বর আছে তাই হচ্ছে তিনি জগৎকে সৃষ্টি করেছে, তাই আছে। তো এটা হচ্ছে সাফিসিয়েন্ট রিজন, প্রিন্সিপাল অফ সাফিসিয়েন্ট রিজন। আর একটা যে প্রিন্সিপাল রয়েছে সেটা কি না প্রিন্সিপাল অফ আইডেন্টিটি। প্রিন্সিপাল অফ আইডেন্টিটিটা কি? প্রিন্সিপাল অফ আইডেন্টিটিটা হচ্ছে অভিন্নতার নীতি, অভেদের নীতি। অভিন্নতার নীতি বা অভেদের নীতিটা কি? অভেদের নীতিটা হচ্ছে যে আমি যখন বললাম ক হয় ক, কিরকম বিষয়টা আমি বলি যে লাইবনিজের মত অনুসারে যদি দুটি বস্তুর মধ্যে কোনো পার্থক্য না থাকে, যদি দুটি বস্তুর মধ্যে কোনো পার্থক্য না থাকে, তবে তারা কিন্তু দুটি পৃথক বস্তু নয়। যদি দুটা বিষয়ের মধ্যে কোনো পার্থক্য না থাকে তাহলে সেই দুটা বিষয়বস্তু কিন্তু আলাদা নয়, তারা কিন্তু একই বস্তু। যেমন আমি বললাম কালো কাক হয় কালো কাক, এটা হচ্ছে ল অফ আইডেন্টিটি। কালো কাক হয় কালো কাক। আমি বললাম ক হয় ক, আমি বললাম এ সমান এ, এইগুলো হচ্ছে কি ল অফ আইডেন্টিটি। বলছে দুটি মানুষের সব গুণ, বৈশিষ্ট্য, সম্পর্ক যদি সম্পূর্ণ এক হয় তাহলে কিন্তু তারা প্রকৃতপক্ষে দুটি নয়, তার হচ্ছে একই সত্তা। এই যে তিনি তিনটা প্রিন্সিপালের কথা বললেন, একটা হচ্ছে কি না প্রিন্সিপাল অফ নন কন্ট্রাডিকশন, হ্যাঁ, যেটাকে বিরোধবাধক নিয়ম বলছে। আর একটা হচ্ছে প্রিন্সিপাল অফ সাফিসিয়েন্ট রিজন, যেটাকে তিনি বলছেন পর্যাপ্ত হেতুর নিয়ম। আর একটা তিনি বলছেন প্রিন্সিপাল অফ আইডেন্টিটি। এই যে তিনটি প্রিন্সিপালের কথা বলছে,
এই তিনটি প্রিন্সিপাল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। না কেন গুরুত্বপূর্ণ? কারণ এই তিনটা প্রিন্সিপালের মধ্যে দিয়ে কিন্তু এই যে ঈশ্বরের গল্পটা তিনি প্রতিষ্ঠা করেছেন। এই যে আমি বললাম না ঈশ্বরের অস্তিত্ব সাধক তিনটা যুক্তি, এই তিনটা যুক্তি এখান থেকেই আসছে। যেমন দেখো এখানে 2 নম্বর যুক্তিতে ঈশ্বরের অস্তিত্ব সাধক যে 2 নম্বর যুক্তি, কসমোলজিক্যাল আর্গুমেন্ট প্রিন্সিপাল অফ সাফিসিয়েন্ট রিজন, মানে 2 নম্বর যুক্তিটা কিন্তু কি বলা যায়, ঈশ্বরের অস্তিত্ব সাধক যে 2 নম্বর যুক্তিটা, সেই যুক্তিটা কিন্তু এই লাইবনিজের এই নিয়মের উপর নির্ভর করে। আবার তিনি যে অন্টোলজিক্যাল আর্গুমেন্ট দিয়েছে, অন্টোলজিক্যাল আর্গুমেন্ট মানে যেটাকে বলছি সত্তামূলক যুক্তি, যেটাকে আমি বলছি কি সত্তামূলক যুক্তি, এই সত্তামূলক যুক্তিটা কি না সেটার উপরে নির্ভর করছে কি না, সেটা হচ্ছে প্রিন্সিপাল অফ নন কন্ট্রাডিকশন থেকে এসছে। আবার তিনি যে যুক্তি দিয়েছেন ঈশ্বরের অস্তিত্ব সাধক যে যুক্তি, যে আর্গুমেন্ট ফর ইটারনাল ট্রুথ, সেটা হচ্ছে তার যে কি বলা যায় প্রিন্সিপালের উপর নির্ভরশীল, সেটা হচ্ছে কি না প্রিন্সিপাল অফ আইডেন্টিটি। এটার উপর তাহলে তিনটা যে তিনি ঈশ্বর অস্তিত্ব সাধক যুক্তি দিয়েছে, সেখানে এই তার তিনটা ঈশ্বর অস্তিত্ব সাধক যুক্তি, এই 3 প্রকার তার যে প্রিন্সিপাল বা নীতি, তার উপরে কিন্তু নির্ভর করেই গড়ে উঠেছে। ক্লিয়ার? এরপরে লাইবনিজের দর্শনে আর অন্তিম শেষ যে বিষয়টা আমাদের জানতে হবে, সেটা হচ্ছে কি না লাইবনিজ তার দর্শনে প্রি এস্টাবলিশ হারমোনি, পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদ এবং ফ্রিডম বলতে তিনি বা স্বাধীনতার সমস্যা বা প্রবলেম অফ ফ্রিডম সম্পর্কে তিনি কি বলেছেন সেটা জানতে হবে। এবার পূর্ব প্রতিষ্ঠিত সামঞ্জস্যবাদটা কি? দেখো পূর্ব প্রতিষ্ঠিত সামঞ্জস্যবাদটা বলতে গেলে আমাকে আগে যে স্পিনোজার ক্লাস নিয়েছিলাম সেইখানে একটা বিতর্ক ছিল, সেই বিষয়টাকে কিন্তু আমাকে একটু জানতে হবে। কি বিষয়টা না, দেখো আমরা স্পিনোজার দর্শন যখন পড়েছিলাম বা দেকার্তের দর্শন যখন পড়েছিলাম, সেখানে আমরা জেনেছিলাম যে দেহ এবং মনের সম্পর্ক ব্যাখ্যা করতে গিয়ে দেকার্ত স্বীকার করছে দ্বৈতবাদ, ক্রিয়া প্রতিক্রিয়াবাদ, হ্যাঁ, আর লাইবনিজ স্পিনোজা এসে স্বীকার করছে কি না সমান্তরালবাদ। আবার কিছু কিছু বইতে দেহ মনের সম্পর্ক বিষয়ে হ্যাঁ সমান্তরালবাদের সাপোর্টার হিসাবে হ্যাঁ দেখছি কি বলছে স্পিনোজা এবং লাইবনিজ হচ্ছে এই সমান্তরালবাদের সমর্থক। কিন্তু এই বিষয়টা কতটা সত্য কতটা মিথ্যা, সেই বিষয়টা আমরা কিন্তু এই পূর্ব প্রতিষ্ঠিত সামঞ্জস্যবাদে জানবো। দেখো পূর্ব প্রতিষ্ঠিত সামঞ্জস্যবাদে কি বলা হয়, বলা হচ্ছে লাইবনিজের মতে দেহ অর্থাৎ বডি এবং মন, হ্যাঁ, কিংবা একটি মনাড অন্য একটা মনাডকে কিন্তু প্রত্যক্ষভাবে প্রভাবিত করে না। একটা মনাড আর একটা মনাডকে প্রভাবিত করতে পারে না, একটা মনাড আরেকটা মনাডকে প্রভাবিত করতে পারে না। মানে দৈহিক মনাড মানে আমাদের শরীরটা কি একটা দেহ আর মন তো, তাই না? তাহলে বলছে দৈহিক মনাড মানসিক মনাডের উপরে এবং মানসিক মনাড দৈহিক মনাডের উপরে কখনো প্রভাব বিস্তার করে না। বলছে ঈশ্বর সৃষ্টির আদিতে, মানে ঈশ্বর হচ্ছে সৃষ্টির একদম শুরুতে মনাদগুলোকে এমন ভাবে সাজিয়েছে, হ্যাঁ, মানে প্রি এস্টাবলিশড করে দিয়েছে যে তারা পরস্পরের সঙ্গে একটা সামঞ্জস্য রেখে একটা হারমোনি রেখে কাজ করে চলেছে। লাইবনিজ বলছেন যে মনাডের না কোনো জানালা নেই, অর্থাৎ একটা মনাড অন্য মনাডের সঙ্গে কোনো প্রত্যক্ষ আদান প্রদান বা কার্যকারণ সম্পর্ক স্থাপন করতে পারে না। একটা মনাড আরেকটা মনাডের সঙ্গে কার্যকারণ সম্পর্ক স্থাপন করতে পারে না এবং একটা মনাড আরেকটা মনাডের উপর প্রভাব বিস্তার করতে পারে না। লাইবনিজ বলছে যে দুটি ঘড়ি যদি একই সময়ে ঠিকভাবে সেট করা হয়, দুটো ঘড়ি যদি একই সময়ে ঠিকভাবে সেট করা হয়, তাহলে কিন্তু তারা একে অপরকে প্রভাবিত না করেই একই সময় দেখাবে। একটা ঘড়িতে যদি 5টা বাজে, সেই ঘড়িতেও 5টা বাজবে। বলছে ঠিক তেমনি দেহ এবং মন একে অপরকে প্রভাবিত না করেই একই সঙ্গে কাজ করে।
কারণ ঈশ্বর হচ্ছে কি করেছে না, তাদের শুরু থেকেই এমন ভাবেই কিন্তু সমন্বিত করেছে। এই বিষয়টা কিন্তু প্রি এস্টাবলিশ হারমোনিতে বলা হয়েছে। মেন কথাটা আমি আবারও বলছি যে প্রি এস্টাবলিশ হারমোনিতে কি বলছে, বলছে এই যে দেহ এবং মনের সম্পর্ক ব্যাখ্যা করতে গিয়ে পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদের কথা বলছে। পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদ মানে এখানে বলা হচ্ছে দেহ মনের উপর প্রভাব বিস্তার করে না, মন দেহর উপর প্রভাব বিস্তার করে না। দেহ এবং মনের উপরে, মনের মধ্যে কোনো কার্যকারণ সম্পর্কও নেই। তাহলে কি কি রয়েছে, বলছে যেটা রয়েছে সেটা হচ্ছে ঈশ্বর সৃষ্টির শুরুতে এমন ভাবে একটা সেট করেছে, প্রি সেট করেছে যে একটা ঘটলে আরেকটা ঘটবে, একটা হলে আরেকটা হবে। এটা হচ্ছে ঈশ্বর প্রথম থেকে, সৃষ্টির প্রথম থেকে এটা সেট করে দিয়েছে। সেই বিষয়টাকে বোঝানোর জন্য বলছে ধরো তোমার কাছে দুটো ঘড়ি আছে, তুমি দুটো ঘড়িকে একদম নতুন কিনে এনে দুটোতে তুমি টাইম সেট করলে, তুমি দেখবে দুটো ঘড়ি আলাদা জায়গায় রাখবে, একটাকে তোমার বাড়ির মধ্যে রাখবে, একটাকে লন্ডনে রেখে দিয়ে আসবে। তুমি দেখবে এই ঘড়িতে যখন দেখবে যে যা সময় দিচ্ছে ওই ঘড়িতেও দেখবে তোমার সেম সময় দিচ্ছে। তাহলে কোন রূপ পরিবর্তন ছাড়াই, কোন রূপ প্রভাব ছাড়াই দেখবে যে দুটি ঘড়িতে যে সমান সময় দিচ্ছে সেটা কি জন্য হচ্ছে, বলছে কেউ কাউকে তো প্রভাবিত করছে না। বলছে ঈশ্বর সেরকম ভাবে এই যে দেহ মনের ওপর, মন দেহের ওপর এই যে দুটো বা প্রভাব না করেও দুজন কাজ করে চলেছে, এইটা কিন্তু হচ্ছে কিসের জন্য না, ঈশ্বর এটাকে এরকম ফিট করে রেখেছে এই ঘড়ি ফিট করার মতো। এবার কিছু কিছু বইতে ভুলবশত, ভ্রান্তিবশত এই বিষয়গুলো আলোচনা করা হয়েছে যে লাইবনিজ এবং স্পিনোজা এরা হচ্ছে সমান্তরালবাদকে স্বীকার করে। দেখো সমান্তরালবাদ শুধুমাত্র স্বীকার করে সে হচ্ছে স্পিনোজা, আর লাইবনিজ যেটা স্বীকার করে সেটা হচ্ছে পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদ। কিন্তু দুজনের মধ্যে মিল এক জায়গায় রয়েছে। কি মিলটা? স্পিনোজা যে বলছে দুজন কেউ কাউকে প্রভাবিত না করেও সমান্তরাল গতিতে এগিয়ে যায়, এই জন্য সমান্তরালবাদ। কিন্তু স্পিনোজা বলছে যে কেউ কারোর উপর প্রভাব বিস্তার করতে পারে না, কেউ কাউকে প্রভাবিত করতে পারে না, কেউ কাউকে প্রভাবিত করতে পারে না। কিন্তু প্রভাবিত করতে পারে না, কিন্তু কেন পারে না? কারণ ঈশ্বর হচ্ছে আগে থেকে সেটা সেট করে রেখেছে, ফিট করে রেখেছে। এই গল্পটা কিন্তু লাইবনিজ বলছে। কিন্তু অনেকে এই যে কেউ কাউকে প্রভাবিত করতে পারে না শুধু এইটুকু অংশকে নিয়ে বলে দিচ্ছে যে লাইবনিজও কি না, সেও হচ্ছে সমান্তরালবাদী। কিন্তু লাইবনিজ সমান্তরালবাদী নয়, সে হচ্ছে কে না, সে হচ্ছে পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদী। এই যে জগৎ এত সুশৃঙ্খল, এই যে দেহ এবং মন কেউ কাউকে প্রভাবিত না করে এরকম যে চলছে, হ্যাঁ, দেহ মনের সম্পর্কটা যে ব্যাখ্যা হচ্ছে, তার কারণ হচ্ছে কি না, ঈশ্বর সেটাকে পূর্বে থেকে শুনতে পাচ্ছ তোমরা? ঈশ্বর হচ্ছে সেটাকে পূর্বে থেকে এরকম সেট করে রেখেছে। এইটা হচ্ছে তার প্রি এস্টাবলিশ হারমোনিতে কিন্তু বলা হচ্ছে। এরপরে তোমাদের যেটা পড়তে হবে, যেটা জানতে হবে সেটা হচ্ছে তার দর্শনে প্রবলেম অফ ফ্রিডম বা স্বাধীনতা নিয়ে কি বলছে সেটা তোমাদের জানতে হবে। দেখো আমরা স্বাধীনতার আলোচনা কিন্তু আগেও পড়েছি, ক্লিয়ার? যে আমরা দেখেছি যে স্পিনোজার দর্শন ইচ্ছার স্বাধীনতা কি বা ফ্রিডম অফ উইলকে ব্যাখ্যা করতে পারছে না। এবার লাইবনিজ সে জায়গায় যে ইচ্ছার স্বাধীনতা সম্পর্কে কি বলছে দেখি। দেখো লাইবনিজের মত অনুসারে ঈশ্বর হচ্ছে পূর্ব থেকেই, মানে আগে থেকেই বিশ্বের সমস্ত ঘটনাকে সে কিন্তু জানে। ঈশ্বর যে সে হচ্ছে জগতের বা বিশ্বের সমস্ত ঘটনাকে সে আগে থেকে জানে, এবং তিনি হচ্ছে সর্বোত্তম সম্ভাব্য যেই যে বিশ্ব, অর্থাৎ এই যে বেস্ট পসিবল যে ওয়ার্ল্ড তিনি যে সৃষ্টি করেছে, তিনি কিন্তু মানুষের এই যে নিজের যুক্তি এবং ইচ্ছা অনুসারে যে কাজ করা
এবং তার যে স্বাধীনতা ভোগ মানে যে করে মানুষ, হ্যাঁ, সেইগুলোকে তিনি আলোচনা করতে গিয়ে তিনি বলছেন যে ঈশ্বরের যে এই যে পূর্ব জ্ঞান, সেটা কিন্তু মানুষের নৈতিক স্বাধীনতাকে কিন্তু নষ্ট করে না। লাইবনিজ বলছি যে ঈশ্বর কখনো মানুষের যে স্বাধীনতা, নৈতিক স্বাধীনতা, সেই স্বাধীনতাকে কিন্তু ঈশ্বর কখনো নষ্ট করে না। এবার অনেকে প্রশ্ন করতে পারে যে লাইবনিজ তো বলছে জগতের সমস্ত কিছু আগে থেকে সেট, আগে থেকে মানে ফিট করা আছে, সে ঘড়ির মতো। বলে তাই যদি হয় তাহলে আমার কতটা স্বাধীনতা থাকবে, আমার কতটা স্বাধীনতা থাকবে না, তাহলে এইগুলো তো সব ফিট হয়ে আছে, তাই না? তাহলে ঈশ্বর তো আমাদের মনে হচ্ছে যে স্বাধীনতাতে হস্তক্ষেপ করছে, আমাদের স্বাধীনতাটাকে নষ্ট করছে। লাইবনিজ বলছেন যে ঈশ্বর তো জগৎকে সৃষ্টি করেছে, ঈশ্বর তো হচ্ছে সর্বোত্তম এই সম্ভাব্য জগতের সৃষ্টিকর্তা। বলছে ঈশ্বর কিন্তু জানে যে মানুষ কি করবে, ঈশ্বর কিন্তু জানে যে মানুষ কি করবে, কি করতে পারে, কিন্তু তিনি মানুষকে কখনো সমস্ত কিছু করতে কিন্তু বাধ্য করেন না। মানুষ হচ্ছে নিজের যুক্তি, নিজের ইচ্ছা এবং নিজের সিদ্ধান্ত অনুযায়ী কাজ করে। তাই মানুষ তার কাজের জন্য সে নিজেই নৈতিকভাবে দায়ী, ঈশ্বর নয়। কিন্তু ঈশ্বর এটা জানে যে মানুষ কি করবে, মানে কি করতে পারে, সেগুলো ঈশ্বর জানে। কিন্তু এই যে মানুষ যা কিছু করছে তার জন্য কিন্তু ঈশ্বর দায়ী নয় বলে তিনি বলছেন। তার জন্য নৈতিকভাবে কে দায়ী? না, সেটা হচ্ছে মানুষ নিজে দায়ী। অর্থাৎ মানুষের যে স্বাধীনতা, সেটাকে কিন্তু লাইবনিজ স্বীকার করেন। হ্যাঁ, তিনি বলছেন যে ঈশ্বর হচ্ছে সর্বজ্ঞ, হ্যাঁ, কিন্তু তিনি মানুষকে কিন্তু এই যে যদৃচ্ছভাবে কাজ করতে কিন্তু বাধ্য করেন না, বরং কি না, মানুষের যেই যে কর্ম, মানে মানুষ যে কাজ করে সেটা তার নিজস্ব যুক্তির দ্বারা কাজ করে, নিজস্ব ইচ্ছা অনুযায়ী সে কাজ করে, এবং তার যে নৈতিক কাজ, সে নৈতিক কাজের জন্য কিন্তু ঈশ্বর দায়ী নয়। সে নৈতিক কাজের জন্য একমাত্র যে যা দায়ী সে হচ্ছে মানুষ নিজেই। কিন্তু ঈশ্বর কিন্তু এটা জানে যে মানুষ কত দূর কি করতে পারে। এই গেল তোমাদের ফুল সিলেবাস, যেটা তোমাদের সিলেবাসের মধ্যে রয়েছে। হ্যাঁ, তো এই বিষয়গুলো তোমাদের পড়তে হবে, তোমাদের জানতে হবে। আমি যতটা সম্ভব বিষয়টাকে সহজভাবে বলার চেষ্টা করছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো বিষয়গুলো।